তুমি আমাকে আজকে বোঝাও যে একদিন এর আগে আমরা হালকা করে ছুঁয়ে গেছিলাম একটা ভিডিওতে, যে প্রশ্নটা সেটা হলো যে বেদে নাকি কোথাও লেখা আছে বা বলা আছে যে মূর্তি পূজা নাকি বারণ। তো সেই বিষয়ে আজকে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো ইন ডিটেলস, মানে ব্যাপারটা কি, মানে কতটা কি ওখানে কি বলতে চেয়েছে বা কি অ্যাকচুয়াল মানেটা তার। দেখ, ভিডিওটা একটু বড় হবে, প্রথমেই বলে রাখি। হুম। কারণ যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, অনেক জায়গায় এইটাকে 5 ভাগে ভাগ করে তারপরে শোনানো হয়। ঠিক আচ্ছা, আছে? বা এবার আটটা তুমি ভাগে। তোমার মতো করে, হ্যাঁ হ্যাঁ, এবার আমি তুমি চেষ্টা তোমার করছি মতো করে যতটা, সহজভাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যতটা ছোট করে সহজভাবে বোঝানো যায় সেটা। কিন্তু মানে তবুও এটা বড় হবে। ধৈর্য থাকলে শোন। হ্যাঁ, সকলকেই বলছি, ধৈর্য থাকলে চালিয়ে যান। হুম, হুম, হুম। বা কৌতূহল থাকলে পরে আমাদের সাথে থাকুন। তো প্রশ্নটা হচ্ছে যে মূর্তি পুজো বেদে, বেদ বলতে যজুর বেদে বলা হয়েছে না তস্য প্রতিমা আস্তি। এইটাকে নিয়ে প্রচুর তোর হই হট্টগোল চারিদিকে। মানে হ্যাঁ, স্পেশালি ধর্মান্তর যখন করতে হয়, মানে বিধর্মীরা আমাদের হিন্দুদেরকে, যারা বেশি জানে না, বেশি বোঝে না, বেশি পড়াশোনা করেনি, যারা অর্থ অত ই করেনি, তাদেরকে মানে ভেদ এই, করতে পারি। হ্যাঁ, তাদেরকে এই প্রশ্নটা করে যে বেদে তো বলা হয়েছে জানো যে মূর্তি পূজা করা বারণ, তা তোমরা মূর্তি পূজা করছো, তাহলে কোনটা ঠিক? এবারে অধিকাংশ মানুষই তার উত্তর খুঁজে পায় না, এবং তখন আর কি ধর্মান্তর করতে সুবিধা হয়। যে দেখো, তার মানে তোমাদের ধর্মে ভুল লেখা আছে, হয় তোমরা ভুল জিনিস করছো, আর নয়তো ধর্মের ধর্মগ্রন্থকে মানছো না, দুটোর একটা। তো আজকে এটাকে নিয়ে আমার মতে, হ্যাঁ, পুরো পরিষ্কার জলের মতন ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটাকে করে দেওয়ার ইচ্ছা আছে, যাতে এই নিয়ে দ্বিতীয় কোনো হিন্দু যে এই অডিওটা বা ভিডিওটা শুনবে, সে সে দ্বিতীয়বার সেই হিন্দু কোনো এই প্রশ্নে আর অন্য ধর্মে যোগ দেবে না, তার কাছে একদম সঠিক উত্তর থাকবে। ঠিক আছে? বাহ, তো ঠিক আছে, বোঝাও বোঝাও। হ্যাঁ, তো বেদে বলা হয়েছে না তস্য প্রতিমা আস্তি। যদি পুরো মন্ত্রটা পড়িস, তাহলে এর অর্থ দাঁড়ায় যে ব্রহ্মের কোনো আকার নেই, ব্রহ্ম নিরাকার। তাই ব্রহ্মকে আকার দেওয়া যাবে না, সেইটা বলা আছে। প্রতিমাতে তার কোনো রূপ দেওয়া যাবে না। ছবিতে ব্রহ্মের, মানে পরম ব্রহ্মের কথা বলছি, যে পরম ব্রহ্মের কোনো আকার হয় না, কোনো রূপ হয় না। ঠিক আছে? কোনো চেহারা হয় না। তাকে কেউ কোনোদিন বোঝাতে পারবে না, দেখাতে পারবে না। সে নিরাকার, নির্গুণ। বেদে এটাই ব্যাখ্যা দেওয়া আছে। উপনিষদে যতগুলো উপনিষদ আছে, সব কটা উপনিষদে ব্রহ্মের ব্যাখ্যা আছে, এবং সব জায়গাতেই বলা আছে ব্রহ্ম নিরাকার, নির্গুণ। তাহলে নিরাকার নির্গুণকে তুই আকার দিবি কি করে? একটা প্রতিমার আকার বা একটা রূপ বা একটা স্বরূপ আঁকবি কি করে? হুম। এবারে নিরাকার 100 বার। নির্গুণ, নিরাকার নির্গুণ বলতে গিয়ে আমি আমার আগের একটা অডিওতে বলেছিলাম, নিরাকার নির্গুণ কল্পনার বাইরে, কল্পনা করা যায় না। নিরাকার নির্গুণ কি, সেটা কেউ ডেফিনিশন দিতে পারবে? এক ধারে না। এ- মানে অন ওয়ান হ্যান্ড নিরাকার নির্গুণ মানে কিচ্ছু না, তাই তো, কিচ্ছু না, একদম। নাথিংনেস। আবার অন্যদিকে নিরাকার নির্গুণ হচ্ছে তার থেকেই সবকিছু সৃষ্টি হচ্ছে। বুঝে দেখ ব্যাপারটা। এই পরম ব্রহ্ম একদিকে নিরাকার নির্গুণ, মানে তার কোনো আকার নেই, তার কোনো গুণ নেই। হ্যাঁ, আবার অন্যদিকে তার থেকেই কিন্তু সবকিছু সৃষ্টি হওয়ার যোগান রয়েছে তার মধ্যেই। বোঝা গেল? তাহলে একে তুই ব্যাখ্যা দিবি কি করে? একটা রূপ, মানে একে আমরা ভাষাতেই ব্যাখ্যা দিতে পারি না, তার ছবি আঁকা তো দূরের কথা, তার মূর্তি করা তো দূরের কথা। তো এইটাই বলা হয়েছে বেদে। বেদে এটা বলা নেই যে মূর্তি পূজা করো না, মূর্তি পূজা করা বারণ, সেটা হুম। কিন্তু বলা নেই।
এটা ভালো করে সবাই জেনে রাখো। বেদে বলা হয়েছে যে পরম ব্রহ্মকে মূর্তির মধ্যে ধরা যাবে না, প্রতিমার মানে মধ্যে কোনো ধরা আকার যাবে দেওয়া না, যাবে না, কোনো আকার আকার দেওয়া দেওয়া যাবে যাবে না। না। সেইটাই বলা হচ্ছে না তস্য প্রতিমা আস্তি। ঠিক আছে। এইবারে প্রশ্নটা হচ্ছে যে একটা গোটা পৃথিবীতে একটা হিন্দুর বাড়ি দেখা যার বাড়িতে পরম ব্রহ্মকে আমরা কোনো মানে মূর্তির মাধ্যমে পুজো করছি বা ছবির মাধ্যমে পুজো করছি। একজনের না, বাড়ি দেখা। না, যার কোনো আকারই নেই তাকে তুমি মূর্তিতে ধারণ, মানে মূর্তিতে তো মূর্তিটা তৈরি করবে কি আকারে? হ্যাঁ। তো কথাটা হচ্ছে যে আমি ধরে নিলাম যে বিধর্মীরা বলার চেষ্টা করছে যে আমরা পরম ব্রহ্মের পুজো করছি মূর্তির মাধ্যমে। তো সেটা একটা প্রমাণ তো দেবে। একটা আমাকে একটা উদাহরণ দাও যে অমুক মন্দিরে পরম ব্রহ্মের পুজো হচ্ছে মূর্তির মাধ্যমে বা ছবির মাধ্যমে হুম। বা বিগ্রহের মাধ্যমে, তাই না? তা আমাকে একটা উদাহরণ দাও যে এমন পৃথিবীতে কোন মন্দির আছে বা কার বাড়ি আছে বা কার ঘর আছে, কার দালান আছে যেখানে পরম ব্রহ্মকে পুজো করা হচ্ছে মানে সাকার রূপে। দেখা, এই প্রশ্নটা করতে হবে। বোঝা গেল? তা এই একটা কথাই কিন্তু গল্প শেষ, যে আমরা কারোর বাড়িতে বা আমরা হিন্দুরা পরম ব্রহ্মকে মূর্তি বা প্রতিমার আকারে পুজো করি না। যেটা করি সেটা হচ্ছে দেব দেবী তারা তাদেরকে। এবারে যারা মূর্খ তারা পরম ব্রহ্ম আর দেব দেবীকে একসাথে গুলাবে। ঠিক আছে, কিন্তু দেব দেবী আর পরম ব্রহ্ম এক নয়। দেব দেবীরা আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে? স্বর্গে নিয়ে যেতে পারে, কৈবল্যতে নিয়ে যেতে পারে, তাই না? সেগুলো এক একটা লোক, আমাদের পৌরাণিক কথায় এক একটা স্থানের কথা বলা হয়েছে। কিন্তু বেদ তো স্বর্গের কথা বলেনি। হিন্দুদের কাছে তো স্বর্গটা প্রধান জিনিস নয়। আজকে হেভেন, স্বর্গ নরক, হেল অ্যান্ড হেভেন ক্রিশ্চিয়ানিটিতে স্বর্গ নরক হচ্ছে একটা ফ্যাক্টর, মানে একটা বিষয়। তাদের কাছে স্বর্গটাই শেষ, তার বেশি আর কিছু তারা জানে না। ঠিক আছে, অন্য ধর্মের কথা বলছি, অন্য ধর্মে স্বর্গটাই হচ্ছে চূড়ান্ত মানে প্রাপ্তি, তার বেশি তার বাইরে আর কিছু নেই তাদের জানা। কিন্তু আমাদের কাছে স্বর্গটা খুব তুচ্ছ জিনিস। আমাদের কাছে জান্নাত বল বা হেভেন বল বা স্বর্গ বল, আমরা এগুলোকে পাত্তাই দিই না। আমরা কি বলি যে ভোগ শেষ করো, মানে মোক্ষ যেটা, ভোগের শেষ। স্বর্গতেও তো তোর ভোগ হচ্ছে, হয়তো লোকে হুম। বলবে সুখ, সুখ ভোগ হচ্ছে স্বর্গতে, সুখ ভোগ। কিন্তু ভোগ থাকা মানেই কতদিন তুই সুখ ভোগ করবি? আর যেটার অপোজিট নেই, সুখের যদি অপোজিটটা না দেখতে পারিস তখন সুখটাই তোর কাছে একটা দুঃখে পরিণত হবে, হুম। তাই না? তোকে যদি রোজ বিরিয়ানি খেতে দিই কিরম লাগবে? তোকে যদি মানে একটা সোনার ঘরে সোনার পাত্রে শুধু সোনা দিয়ে মুড়ে দিই, কতদিন তোর ভাল লাগবে সেই জিনিস? একটা সময় মনে হবে বাবা আমাকে এই সোনার অট্টালিকা থেকে বার কর, আমাকে একটুখানি হুম। পুকুর পাড়ে নিয়ে চল, গ্রামের দিঘির হুম। পাকে পাশে বক মাছ ধরছে, গরু চড়ে বেড়াচ্ছে, বাচ্চারা ফুটবল খেলে বেড়াচ্ছে, আমি একটু চোখ প্রাণ ভরে দেখি প্রকৃতিটাকে, গাছে আম ফলেছে ছাওয়ার মধ্যে বসে দেখি। সোনার অট্টালিকাও তোর ভাল লাগবে না। তাই স্বর্গ আমাদের কাছে খুব তুচ্ছ জিনিস। আমরা স্বর্গ খুঁজি না, আমরা মোক্ষ খুঁজি। তো দেবদেবীরা আমাদেরকে কত দূর অব্দি নিয়ে যেতে পারে? স্বর্গ অব্দি নিয়ে যেতে পারে। এবং দেবদেবীদের আরাধনা করতে করতে তারপরে একটা সময় আসে যখন দেব দেবতা, দেব দেবী দেবতাদেরও আর প্রয়োজন হয় না। ঠিক আছে, যেরকম আমি বলেছিলাম, আমি জানি না কতগুলো কতগুলো মানুষ আমার কথা বুঝতে পারবে। দেখ, পরমহংসদেব মা কালীকে দেখতেন তো, মা কালীকে দর্শন করতেন, হ্যাঁ, প্রতিমা রূপে পুজো করতেন, করতে করতে তার হুম। সাথে কথা বলতেন। তারপরে গাছের গাছতলায় বসে আছেন, মা কালী চলে আসছে তার সামনে, তাই তো? তার মানে কি এটা দেবী রয়েছে, দেবী। মা কালী কি দেবী? হুম। হুম। আমি আদ্যা শক্তি পরাশক্তি সেই বিষয়ে যাচ্ছি না, আমি খুব ব্যাপারটাকে সহজ রাখছি যে মা কালীকে দেখতেন। তাহলে কি দেবীকে একটা পর্যায় পর্যন্ত উনি ধরে রাখলেন। তারপরে কি হলো? তোতাপুরী এসে বললেন
যে এইবারে তুমি যখন ঢুকবে ধ্যানে, তুমি মা কালীকে দুখণ্ড করো, ভেদ করো, তার ঊর্ধ্বে যাও। যখন তার ঊর্ধ্বে গেলেন তখন নির্বিকল্প সমাধিতে গেলেন। মানে নির্বিকল্প সমাধি কাকে বলছে? সমাধি দুই প্রকারের, একটা হচ্ছে হুম হুম সবিকল্প হুম। সমাধি, আর একটা সবিকল্প, হচ্ছে একটা নির্বিকল্প। নির্বিকল্প সমাধি। তো নির্বিকল্প সমাধিটা হচ্ছে পরম ব্রহ্মর সাথে লীন হওয়ার একটা অভিজ্ঞতা। হুম হুম। সেখানে আমি নেই। এবারে আমি বলতে কে? আমি কে? আমি হচ্ছে যেই জিনিসটা সব সময় আমার আত্মবোধকে জাগিয়ে রাখছে, তাই তো? যখন ডিপ স্লিপ, ঘুম, ঘুম দু প্রকার, ঘুমের মধ্যে দুটো অবস্থা আসে। একটা হচ্ছে আরইএম, র্যাপিড আই মুভমেন্ট, যখন আমরা স্বপ্ন দেখি। যখন স্বপ্ন দেখছি, স্বপ্নে কে আছে? তুই আছিস, আমি আছি, আরো অনেকে, পাঁচজন আছে, কিন্তু হুম হুম হুম। যে স্বপ্ন দেখছে, একজন একজন দর্শক তো রয়েছে। তার মানে কি সেই দর্শকটা কে? আমি। তাই তো? তার মানে আমিটা রয়েছি, এবং আরো 10টা জিনিস রয়েছে আমার সামনে স্বপ্নের মধ্যেও। ঠিক আছে? তাহলে আমি যে ভোগটা করছি, সেখানে কিন্তু দ্বৈত ব্যাপারটা রয়েছে। মানে আমি আছি আর হ্যাঁ আরো একজন রয়েছে, বা আরো 10জন রয়েছে। সে আমার মা হোক, বাবা হোক, বন্ধু হোক, ভাই হ্যাঁ হোক, হ্যাঁ। মেয়ে হোক, দেবতা হোক, যেই হোক, দেবী হোক, দ্বৈত। আমি আর আমার দেবী, আমি আর মা কালী, দুজন রয়েছি, এক হতে তখনও পারিনি। হ্যাঁ, এটা কারণ, আমরা আগে আলোচনা করেছি, ডুয়ালিটি হ্যাঁ, আর নন ডুয়ালিটি। ঠিক আছে। তাহলে হুম এইবারে কি, যখন তোতাপুরী এসে যখন রামকৃষ্ণ পরমহংস দেবকে বললেন যে এবারে মা কালীকে দুখণ্ড, মানে তুমি মাঝখান থেকে তলোয়ার দিয়ে কেটে দাও, সেটাই করলেন। তখন কি হলো? তখন উনি আর নিজের চৈতন্যে থাকলেন না, চেতনাটা হারিয়ে গেল। আমিত্ববোধ, আমিত্ববোধ, আমি এর আগের দিন বলেছিলাম আমি কে। হুম হুম। আমি বলতে আমার যেটুকু আমার বোধ বুদ্ধি দিয়ে বলে, সত্তা। আমার সত্তা, মানে আমার অহংবোধ, আমার বিবেক, আমার ভাবনা চিন্তা, আমার মানসিকতা, এই সব কিছু মিলিয়ে তো অহংবোধ। হুম আমি, ঠিক হুম আছে? আত্মা যাকে বলা হচ্ছে, আত্মাটা কি? যা কিছু আমার বলে মনে হচ্ছে, সেটাই আমার আত্মা। আত্মাটা তৈরি হচ্ছে কি দিয়ে? আমি যা কিছু আমার বলে মনে করছি, সেইটা দিয়ে তৈরি হয় আত্মা। এবং হুম তার একটা চেতনা বোধ থাকে, এটা আমার, এটা ওর, এটা অমুকের, এটা উম, আমার ছিল, এটা আমার হবে। এই এইখানে এবারে বলে কি, যে অনেকে আত্মা আর পরমাত্মার সাথে গুলিয়ে ফেলে, তো সেই জায়গাটায় আমি যাচ্ছি না। ঠিক আছে? আত্মা কিন্তু আমার, এটা বুঝতে হবে, এবং আত্মা পরিবর্তনশীল। অনেকের ধারণা যে আত্মা কিছু করে না, যা করে আমার শরীর করে, আমার আহ, মায়া মোহ, এটা কিন্তু আত্মার বাইরে, আত্মাটাকে চিনতে শেখো। কিন্তু আমি ওই, মানে কি বলতো, জার্গনস ইংরেজিতে বলে, মানে এমন সব শব্দ যার সাধারণ মানুষ অর্থই খুঁজে পায় না, তো আমি তাই বলে তো লাভ নেই। তো আমি খুব জিনিসটাকে সিম্পল রাখছি। আত্মা বিবেক, বিবেক আমার কাছে আত্মার সমান। ঠিক আছে? তো এই অহংবোধটা কি হচ্ছে, নির্বিকল্প সমাধিতে শেষ হয়ে যাচ্ছে, যেটা ডিপ স্লিপে হয়। তুই যখন ডিপ স্লিপে ঘুমাচ্ছিস, মানে যখন তুই স্বপ্ন দেখছিস না, তখন কিন্তু হুম। আমি বোধটা আর থাকে না। আর থাকে না। আমি যেহেতু বোধ থাকে আমি, না। আমি কোথায় শুয়ে আছি, কতক্ষণ শুয়ে আছি, কিভাবে শুয়ে আছি, পাশে কে শুয়ে আছে, অন্ধকার না আলো, পাখা চলছে কি চলছে না, মানে কিচ্ছু কিছুই বুঝবে, করে পুরো শূন্য, পুরো শূন্য। ব্ল্যাঙ্ক, তাই তো? যখন স্বপ্ন ব্ল্যাঙ্ক। দেখছিস তখন কিন্তু একটা স্থান কালের ব্যাপার রয়েছে, তখন ডুয়ালিটি চলেই আসছে, যে আমি ডুয়ালিটি যাকে আছে। নিয়ে স্বপ্ন দেখছি, কি- হ্যাঁ, বা আমি দেখছি ওকে ভয় পাচ্ছি, আনন্দ পাচ্ছি, হ্যাঁ, এখানে ডুয়ালিটি রয়েছে। হ্যাঁ, কিন্তু যেখানে আমি বোধটাই নেই, যেটা ডিপ স্লিপে হয়, যখন মানুষটা হুম স্বপ্ন দেখছে না, তখন কি হুম। মানুষটা মরে গেছে? মরেনি তো। না। কিন্তু মেমরি সেন্টার, যেটা রেকর্ড করার কথা, যেটা তোর ব্রেনকে, বুদ্ধি, হুম হুম চেতনাকে স্বপ্ন দেখায়, স্বপ্নগুলো যেই মেমরি সেন্টার, মানে মেমরি সেন্টারকে কি বলবো, স্মৃতি কেন্দ্র, স্মৃতিশক্তির কেন্দ্র স্থান। ঠিক আছে? স্মৃতিশক্তিটা যেই জায়গায়, স্মৃতিগুলো যেই যেই কোষে জমা জমা হচ্ছে, সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আর তুলে তুলে তোকে কোনো ছবি দেখানো হচ্ছে না। পাঠাচ্ছেন। হুম ঠিক আছে? সেই জন্য আমি বোধটা শেষ হয়ে যাচ্ছে। যেরকম আমি আগে, অনেকদিন আগে তোকে বলেছিলাম আমি কে, আমি আর হুম কেউ নই।
আমার স্মৃতি হচ্ছে আমি। আমার স্মৃতিগুলোকে যদি কেউ খুবলে বের করে নেয়, তাহলে কি হবে? আমিকে আমি ভুলে যাব। হুম। আমি, আমার নাম রজত দাশগুপ্ত, আমার বয়স এই, আমার হাইট এই, আমি দেখতে এরকম, ঠিক আছে, আমার মা এই, আমার বাবা এই, আমার বউ এই, আমার সন্তান এই, এই আমার অ্যাড্রেস, এই আমার ধর্ম, এই হচ্ছে আমার আর রাজ্য, এই হচ্ছে আমার দেশ, ঠিক আছে। এত কিছু জড়ো হয়ে কোথায় রয়েছে? স্মৃতিতে। এই স্মৃতিটাকে যদি কেউ খুবলে তুলে নেয় বা মুছে দেয়, তখন কি হয়ে যাব? আমি হাবা তৈরি হয়ে যাব। মানে আমি কে বল, আমি আর উত্তর দিতে পারবো না, কারণ স্মৃতিটাই আর নেই। তখন যদি আমাকে কেউ বলে, আরে তুই রজত নয়, তুই বিশ্বজিৎ, তাহলে আমি তখন সেটাই ভাববো, হয়তো ঠিক, আমি বিশ্বজিৎ, কারণ আমার তো স্মৃতিটা নেই। বোঝা গেল? হুম। তাহলে এই স্মৃতিটা থেকে অহংবোধটা তৈরি হচ্ছে, যা কিছু এই স্মৃতির মধ্যে রয়েছে। এবং এই স্মৃতিটা কিন্তু পরিবর্তনশীল, ঠিক আছে? সেই জন্য আত্মাও পরিবর্তনশীল, কিন্তু পরমাত্মা পরিবর্তনশীল নয়, ঠিক আছে? তো ওটা অন্য ব্যাখ্যা, ওটা অন্য ভিডিও হয়ে গেছে। তাহলে যখন নির্বিকল্প সমাধিতে যাচ্ছি, তখন স্মৃতির যে জায়গাটা, যেখানে আমির সব বিষয়গুলো যেখানে জমা হয়ে লেখা হয়ে রয়েছে, সেই খাতাটা কিন্তু বন্ধ থাকছে, সেখানে আমি নেই। তাহলে আমি যদি না থাকি, তাহলে থাকলোটা কি? থাকলো খালি একটা অনুভূতি, আর কিছু সেখানে থাকে না। একটা খালি অনুভূতি, সেটা ভালোও নয় খারাপও নয়, সেটা হচ্ছে, সেটা আলো নয় অন্ধকারও নয়। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি বলছি না আমি কোনো মহান ব্যক্তি, আমি তপস্যা হুম। টপস্যা করি। আমার জীবনে যেটুকু হয়েছে অ্যাক্সিডেন্টালি বলা ভালো, যে অ্যাক্সিডেন্টালি আমি এই এই জিনিসগুলো পেয়েছি, ঠিক আছে? তো যতটুকু পেয়েছি আমি তার থেকেই বোঝানোর চেষ্টা করছি যে এখানে আলো নেই অন্ধকারও নেই, এখানে আনন্দ নেই দুঃখও নেই ভয়ও নেই, এখানে কিছু দেখারও নেই, কিছু জানারও নেই, কিছু জানানোরও নেই, কিছু দেখানোরও নেই, কিচ্ছু নেই। খালি মানে একটা মানে একটা মানে একটা স্থিতি, এমন একটা পরিস্থিতি যেটা যেটা খালি এটুকু জানান দেয় যে কিছু একটা আছে, ঠিক আছে? ভালো খারাপ, ভবিষ্যৎ পেছন সামনে এসব কিচ্ছু থাকে না সেখানে। মানে খালি একটা উপলব্ধি একটা, এটাকে এবারে কি উপলব্ধি যেটা, সেটা করছেটাকে? আমি তো নেই সেই জায়গায়। আমি যে স্মৃতিটা, সেই আমি ওই জায়গায় পৌঁছতে পারে না। যেহেতু ওই জায়গায় আমিটা স্বপ্ন যখন আমরা দেখি, তখন কি আমিত্বটা রয়েছে সেখানে, কিন্তু লেখা হচ্ছে স্বপ্ন কি দেখছি, সেটাও কিন্তু লেখা হচ্ছে চিত্রগুপ্তের খাতায়। তাই যখন স্বপ্নটা ভেঙে যায়, ঘুম থেকে উঠে খানিকক্ষণ চিন্তা করলে পরে স্বপ্নটা তুই পুরোটা বলতে পারবি যে আমি এই স্বপ্ন দেখেছি। কেন? কারণ চিত্রগুপ্তের খাতায় আমি ওই স্মৃতির জায়গায় কিন্তু এই স্বপ্নটাও লেখা হলো। তাই জেগে হ্যাঁ, ওঠার পরে আমি বলতে পারছি যে আমি এই স্বপ্নটা দেখলাম। কিন্তু যেখানে আমিটাই নেই, আমি কিন্তু অনেক সত্তাটাই স্বপ্ন নেই, তো আছে। অনেক স্বপ্ন তো আছে দেখার পর সকালে উঠে ভুলে যাই, যা কি একটা সেটা দেখলাম, খাপছাড়া খাপছাড়া। সেটা হুম। সেটা আমরা অতটা স্ট্রেস দিই না বলে। তুই ভাবতে চাইলে ভাবতে পারবি, কিন্তু আমরা ভাবি না। বা রাত 12টায় যখন ঘুমিয়েছি তখন যে স্বপ্নটা দেখেছি, সকাল 6টায় যখন ঘুম ভাঙলো তখন সেই স্বপ্নটা খাপছাড়া খাপছাড়া রইলো, পুরোটা লেখা হয়নি, ভুলে গেলাম। বা সেই স্বপ্নটা হয়তো সেরকম ডিপ একটা কোনো কিছু রেভেলেশন নয়, মানে একটা ডিপ উপলব্ধি হয়নি, একটা গাঢ় উপলব্ধি হয়নি, সেই জন্য ওটা ভুলে গেছি। হালকা একটা কিছু। স্বপ্নেরও তো স্তর আছে। এমন একটা স্বপ্ন আছে যে স্বপ্ন দেখে আমরা ঘেমে নে আটকে উঠি, বুক ধড়াস ধড়াস হুম। করছে, ঘেমে গেছি, এসি চলছে ঘেমে গেছি। তো এটাও এক ধরনের স্বপ্ন, যেখানে সব স্বপ্নটা খুব ভিভিড, মানে যেন মনে হচ্ছে যে মানে আমি সেটাকে মানে বাস্তব, স্বপ্নটা সেখানে বাস্তব। আবার এটাও স্বপ্ন আছে হয়, যেখানে আমি স্বপ্নের মধ্যেই বুঝছি এটা কিন্তু স্বপ্ন, ঠিক আছে, আমি কিন্তু স্বপ্ন দেখছি। আবার কিছু স্বপ্ন আছে যেগুলো কোনো ধর্তব্যের মধ্যেই পড়ে না। মানে আমাদের সেই দেখাটা, দেখা ইংলিশে খুব সুন্দর আছে, একটা হচ্ছে টু সি, আর একটা হচ্ছে টু অবজার্ভ, ঠিক আছে? দেখি আমরা সারাদিনে অনেক কিছু, তাই তো, কিন্তু মনে কটা জিনিস রাখি? মনে সেটাই রাখি যেটা আমরা অবজার্ভ করি। একটা হচ্ছে দেখা, আর একটা হচ্ছে দেখার সাথে সাথে খেয়াল করা।
আমরা সারাদিনে কত কাক দেখি বলতো? দেখি তো। কিন্তু কেউ যদি বলে যে সারাদিনে কটা কাক দেখেছিস, বলতে পারবি? পারবি না। কিন্তু তুই যদি খেয়াল করিস যে আমি আজকে সারাদিনে কটা কাক দেখছি, সেটা আমি গুণে রাখবো, তাহলে কিন্তু বলতে পারবি। তার মানে একটা হচ্ছে দেখা, আর একটা হচ্ছে অবজার্ভ করা, মানে খেয়াল করে দেখা। তাহলে স্বপ্নে তুই যেটা বলছিস মনে রাখতে পারি না, সেটা আমরা খেয়াল করে সেই স্বপ্নটা দেখি না। বোঝা গেল? সেই জন্য আমরা মনে রাখতে পারছি না। যাই হোক, আমরা একটা এ থেকে বাইরে হয়ে যাচ্ছি, এগুলো আমরা অলরেডি কিছু কিছু আলোচনা করে রেখেছি অলরেডি ভিডিওতে। যাই হোক। দেখ, এইগুলো না বোঝালে পরে অনেকের কাছে এগুলো একটা প্রশ্ন থেকে যাবে। সেই জন্যই আমাদের আমাদের উদ্দেশ্যটা ছোট ভিডিও করা নয়। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যাতে কেউ কষ্ট করে যদি এই ভিডিওটা পুরোটা শোনে, তাহলে তার যতগুলো প্রশ্ন আছে এই সংক্রান্ত, তার যেন সে সঠিক উত্তর পায়, আর যেন তার মনে কোনো প্রশ্ন না থাকে। তাহলে স্বপ্নের না, ব্যাখ্যাটা সে তো আমি তোকে ঠিকই। দিলাম। হ্যাঁ, যে হুম। তুই যেহেতু প্রশ্ন করলি যে আমরা অনেক স্বপ্ন দেখতে পারি না, তাই উত্তরটা দিলাম। এইবারে দেখ, তাহলে যখন আমার চেতনাটা থাকছে না, ডিপ স্লিপে, তখন কি হচ্ছে? হুম। তখন আমিত্ববোধটা থাকছে না। তো আমিত্ববোধ যখন থাকছে না, তখন আমরা চলে যাচ্ছি কি টাইম আর স্পেসের বাইরে, মানে সময়ের বাইরে। স্থান আর কাল, পাত্র, এই তিনটে জিনিসই থাকছে না। পাত্র মানে কি? সত্তা। আমি। তাহলে হুম। আমি আমি থাকছি না। তা আমি যেখানে নেই, সেখানে মানে যেখানে সিঙ্গুলারিটি নেই, সেখানে প্লুরাল ফর্ম আসবে না। আসবে কি? না। সিঙ্গুলারের অপোজিট তো প্লুরাল, হুম। তাই না? তো যেখানে সিঙ্গুলারটাই নেই, সেখানে প্লুরালটা আসবে কোথার থেকে? তো ঠিক সেই রকম ভাবে এটা যখন নির্বিকল্প সমাধি, সেখানে কিন্তু না পরমহংসদেব রয়েছেন, না মা কালী রয়েছে। এবার সেইখানে, সেই জন্য সেই জায়গা থেকে বেরিয়ে আসা খুব ডিফিকাল্ট। অনেকে বলে, আমি একজন আহ, খুব নামকরা একজন সাধু, মানে সাধু মানে উনি ইউটিউবে আসেন, তো রামকৃষ্ণ মিশনে এসেছিলেন। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে নির্বিকল্প সমাধিতে পরমহংসদেব ঢুকেছিলেন, তো ওইখান থেকে তো তোতাপুরি ওনাকে বের করে এনেছেন। তা আমরা যদি বাই চান্স নির্বিকল্প সমাধিতে ঢুকে যাই না হুম। জেনে, তাহলে আমরা কি নিজে থেকে বেরিয়ে আসতে পারবো? উনি আমাকে বলেছেন হ্যাঁ। আমি জানি না এর 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 কতটা মানে যুক্তিযুক্ত, কিন্তু হুম। আমার মতে এটা খুব ভয়ঙ্কর জায়গা। কারণ যেখানে আমি নেই, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার কেউ নেই। বুঝতে পারছিস আমি কি বললাম? কে বেরিয়ে আসবে নির্বিকল্প সমাধিতে যদি ঢুকে যায় একবার কেউ? তাহলে সেখান থেকে যে বেরিয়ে আসবে, কে বেরিয়ে আসবে? হুম, সেখানে তো কারণ ওখানে এক্স, আমিত্বটাই তো নেই। ABCD, তুই আমি, কেউ তো নেই। তোমার নাম ধরে হুম। নাও XYZ। তাহলে সেখানে তো XYZ কে থাকতে হবে, যে কিনা বেরিয়ে আসবে স্বপ্নটা থেকে বা সেই হুম। পরিস্থিতিটা থেকে। যে না, অনেক হলো উপলব্ধি, অনেক আরাম হলো, অনেক সময় কাটালাম, 200 বছর পার হয়ে গেছে কি 2 মিনিট পার হয়েছে ভগবান জানে, আমার জানারও দরকার নেই, কিন্তু এবার আমাকে ফিরতে হবে। তাই তো? তো এই যে এবার আমাকে ফিরতে হবে, আমি XYZ, সেই ব্যাপারটাই তো নেই। তাহলে সে কে ফিরবে আর কোথা থেকে ফিরবে? ঠিকই। তাহলে সেই জায়গা, সেই পরিস্থিতি থেকে, মানে নির্বিকল্প সমাধি থেকে কিন্তু বেরিয়ে আসা, স্বেচ্ছায় বেরোনো যাবে না। কারণ স্বেচ্ছা তো কি? স্ব ইচ্ছা। মানেটা বোঝ, স্বেচ্ছা মানে কি? উইলিংলি, উইল পাওয়ার। তো উইল পাওয়ারটা কার থাকে? ব্যক্তিগতভাবে থাকে, ব্যক্তির থাকে। আমার উইল পাওয়ারটা কার? আমার উইল পাওয়ার। স্বেচ্ছা, স্ব ইচ্ছা, তো স্বই যেখানে নেই, তার আবার ইচ্ছা কিসের? জিনিসটা কমপ্লিকেটেড না? যেখানে স্বটাই এক্সিস্ট করছে না, স্ব মানে আমি তো, স্ব, স্ব মানে স্বয়ং। তাহলে স্বেচ্ছা মানে স্ব ইচ্ছা, স্ব বলতে এখানে স্বয়ং বোঝাচ্ছে। তো স্বয়ং যেখানে মিসিং, অ্যাবসেন্ট, সেখানে তার আবার ইচ্ছা কোথা থেকে? স্বয়ং থাকলে তার তো ইচ্ছা থাকবে। স্বয়ংই নেই, তার আবার ইচ্ছা কোথা থেকে? তো নির্বিকল্প সমাধিতে যার জন্য ওখান থেকে কেউ বেরিয়ে আসতে পারে না। বোঝা গেল? তো সেইটাকে যখন, এবারে এটা অনেক অনেক, এই জন্য বলে গুরুর প্রয়োজন, এটা আমি আগেও বলেছি। তো এইখানে হ্যাঁ। ঢুকে তো যাওয়া যায়, কিন্তু এখান থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। বেরোনো। হ্যাঁ। গুরু এবারে, গুরু ছাড়া নির্বিকল্প সমাধিতে তুমি যেটা বলেছিলে। হ্যাঁ, ঠিক আছে।
তাহলে এইবারে এইখানে যে ঢুকবে বেরোবে ঢুকবে বেরোবে, সে কিন্তু পথটা জেনে নিল যে এটা হচ্ছে মোক্ষ লাভের পথ। ঠিক আছে? এবং সে যখন মারা যাচ্ছে, যখন বুঝলো যে আমি আর শরীর ফিল করতে পারছি না, আমার শরীর ছেড়ে দিচ্ছে বা শরীর আমি ত্যাগ করব, তখন সে শিষ্যদের ডেকে বলে যে আমি এবার চললাম। বলে সে নির্বিকল্প সমাধিতে ঢোকে, এবং সেইখানে আস্তে 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 তারও অনেক অনেক ব্যাপার আছে, যে নিঃশ্বাস প্রশ্বাসটা এত স্লো হয়ে যায় যে একটা সময়ের পরে সে শরীর ছেড়ে দেয়। মানে সে, মানে নাথিংনেসে মিলিয়ে গেল, তার আর ভোগ থাকলো না, তাকে বলা হচ্ছে মোক্ষ। এইবারে তাহলে প্রশ্নটা তুই যেটা করেছিলি তাতে ফিরে আসা যাক, যে তাহলে আমরা যে দেবদেবীর আরাধনাটা করি সেটা কেন করি, সেটা একটা প্রশ্ন হতে পারে, সেটা একটা ভ্যালিড প্রশ্ন। তো এটুকু বোঝা গেল যে আমরা পরম ব্রহ্মের পুজো আমরা করি না, আকার সাকার ভাবে আমরা পুজো করি না, প্রতিমা ছবি কোনো কিছু দিয়ে আমরা নিরাকারের পুজো আমরা করি না। কেউ করে না, কোনো হিন্দু করে না। ঠিক আছে? তাহলে আমরা যে দেবদেবীর পুজোটা করছি সেটা কতখানি যুক্তিযুক্ত, সেটা কেন করছি, তাহলে সেই উত্তরটায় আসা যাক এবারে। হুম। আমি তোকে এর আগের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার জানা দুজন ব্যক্তি খুব মহান ব্যক্তি। একজন হচ্ছেন আদি শঙ্করাচার্য, যিনি সাগুন সাকার ব্রহ্মের অংশ হিসেবে ধরে নিয়ে গেছেন। যে আমরা যে বলি না যে কৃষ্ণ বলেছে যে তুমি যখন আমার মতন সাধনা করতে পারবে বা আমার মতন পরিস্থিতিতে পৌঁছতে পারবে, তখন তুমিও ব্রহ্মের একটা অংশ হয়ে যাবে, তুমিও ব্রহ্ম, মানে আহম ব্রহ্মাস্মি, যেটা বেদেরই একটা মহাবাক্য, উপনিষদের অহং ব্রহ্মাস্মি। তো এই কথাটা বলার ক্ষমতা তোমাকে অর্জন করতে হবে, তখন তুমি নিজেকে বলতে পারবে যে আমি ব্রহ্ম। তো কৃষ্ণ তাই বলেছে, আমি ব্রহ্ম। তো আমি ব্রহ্ম মানে আমি ব্রহ্মের মতন, আমি ব্রহ্মের আর একটা অংশ, আমি ব্রহ্মের রূপ, মানে আমার থেকেই সবকিছু সৃষ্টি, সেটা বলার চেষ্টা করা হয়েছে। আমার থেকেই সবকিছু সৃষ্টি। এবার এর কিন্তু দুটো ইন্টারপ্রিটেশন হয়। দুটো ইন্টারপ্রিটেশন মানে, আমার থেকে সৃষ্টি মানে আমি চোখ বন্ধ করে ভাবলাম যে আমি 10টা, কোনো মেয়ে ছাড়া, কোনো স্ত্রীর সাথে সম্পর্ক ছাড়া আমি মনে মনে চিন্তা করলাম যে 10টা সন্তান আমার সামনে এক্ষুনি প্রকট হবে, তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমি মনে মনে চিন্তা করলাম, সেটা একরকমের ব্যাখ্যা। বোঝাতে পারছি যে আমি এতটাই ক্ষমতাবান যে আমি কারোর সাথে সম্পর্ক না রেখে আমি মনে মনে খালি চিন্তা করলাম এবং 10টা আমার পুত্র সন্তানের জন্ম হয়ে গেল, খালি মনে মনে চিন্তা করলাম। এটা একরকমের ব্যাখ্যা। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আমি ব্রহ্ম, আমার থেকেই সবকিছু সৃষ্টি, মানে আমি যেটা চাইছি, আমি আমি কি তখন আমি ব্রহ্মের অংশ। এবং ব্রহ্ম যখন মানে আমি যখন ব্রহ্মের অংশ হচ্ছি, তখন আমার কাছে মায়ার আর কোনো স্থান নেই। মায়ার যে বন্ধনটা সেটা আর নেই। তার মানে কি, আমার কাছে জল জল করছে যেটা সত্য, যেটা চরম সত্য, সেটা আমি দেখতে পাচ্ছি। বোঝা গেল? তো যখন সত্যটা দেখে নিলাম, চরম সত্য, বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ, তাহলে তোর কাছে কোনো প্রশ্ন থাকলে আমাকে কর, যদি না বুঝতে পারিস। আমি দ্বিতীয় ব্যাখ্যাটা তুমি আরেকবার বোঝাও। প্রথম ব্যাখ্যাটা আমি না বুঝলাম, কিন্তু দ্বিতীয় ব্যাখ্যাটা আমি বুঝলাম না। প্রথম ব্যাখ্যাটা বুঝেছিস তো, যে আমি হ্যাঁ। শক্তিমান, মানে হুম। আমার এতটাই শক্তি যে আমি যা চাইবো তাই হবে। ঠিক হ্যাঁ। আছে? কিন্তু সেই, সেটা এক ধরনের ব্যাখ্যা, বুঝেছিস? আমি কিন্তু ঠিক ভুলে যাচ্ছি না। এবারে এটা ঠিক ভুল ব্যাখ্যা করতে গেলে পরে ভগবানেরও ক্ষমতা নেই যে বালি থেকে তেল বার করবে। ভগবানেরও ক্ষমতা নেই, পারবে ভগবান বালি থেকে তেল বার করতে পারবে? বালি চিপে তেল বার করতে পারবে? পারবে না। ঠিক আছে? তা কথাটা হচ্ছে যে এটা এক ধরনের ব্যাখ্যা, তার আবার লজিক আছে। ওই যে বলেছিলাম যে এটা কিন্তু ধর্ম নয়, এটা হচ্ছে ফিলোসফি, দর্শন। তো সেই দর্শনের একটা ব্যাখ্যা হচ্ছে যে আমি পরম শক্তিমান, আমি যা চাইবো তাই পারবো, সেটা একরকমের ব্যাখ্যা হয়, ভগবানের ডেফিনিশন। আবার আর হুম। একটা ব্যাখ্যা যেটা তুই জানতে চাইছিস যে সেটা বুঝলাম না, সেটা হচ্ছে কি, যে আমি যখন ব্রহ্মের সাথে লীন হয়ে উঠব, ব্রহ্ম অব্দি যেতে হবে না, আমি যদি পরমাত্মার সাথেও যদি আমি সম্পর্ক তৈরি করে ফেলতে পারি, তাহলে
আমার কাছে একটা সত্য, মানে চিরন্তন সত্য, যেটা, যেই সত্যে কোনো মিথ্যে নেই, কোনো ভেজাল নেই, সেইটা আমার কাছে প্রকাশ পাবে। এবং সেই সত্যটা কেউ বলে না, কেউ বলে না। বুঝেছিস? কারণ সেটা প্রচন্ড নেতিবাচক ব্যাখ্যা। তার ভেতরে পজিটিভ কিচ্ছু নেই, তার ভেতরে ভালো কিচ্ছু নেই। সেই যে ব্যাখ্যাটা, যখন আমি পরম ব্রহ্মের সাথে কথোপকথন হয়ে গেল, এই পরম ব্রহ্মে যখন আমি লীন হয়ে পরমাত্মার গেলাম, সঙ্গে। পরম ব্রহ্মের সাথে যখন কথোপকথন হয়ে গেল, এবং আমি যখন আমার সব না প্রশ্নের না না উত্তর, না, পরম ব্রহ্মের সঙ্গে কথোপকথন না পরমাত্মার সাথে কথোপকথন? পরমাত্মার সাথে কথোপকথন যখন হ্যাঁ আমার সেটাই। হয়ে গেল, বা আমি একবারের জন্য যখন পরম ব্রহ্মের সাথে লীন হয়ে গেলাম, দুটোর একটা, হুম। তখন কিন্তু আমার কাছে চরম সত্যটা আমার কাছে চলে আসলো। এবং এই সত্যটা কেউ বলে না। তার মানে আমার আমার প্রশ্নটা প্রশ্ন নয়, আমি যেটা জানতে চাইছি, তার মানে দুটো সত্যই কি এক? মানে হ্যাঁ, পরমাত্মার সাথে কথোপকথন আর পরম ব্রহ্মে লীন হওয়া, এই যে হ্যাঁ, দুটো সত্যই এক? হ্যাঁ, আলটিমেট, আলটিমেট সত্য দুটো একই। সত্য বলছি না, সেই জন্যই তো চূড়ান্ত সত্য এটা। এই দুটো সত্যই এক। মানে পজিটিভ কিছুই নেই? আর পজিটিভ নেই এই কারণে বলছি, ভালো প্রশ্ন করেছি, পজিটিভ কিচ্ছু নেই। এবারে আমিও বলবো না। এবারে অনেকে ভাবে, দেখো আমি বিজ্ঞ সাজার চেষ্টা করছি, আমি যেন সবকিছু বুঝে গেছি। না বাবা, আমি সামান্য মানুষ, আমি সবকিছু বুঝিনি। কিন্তু আমি যতটুকু বুঝি তার একটা হিন্ট দিচ্ছি, হ্যাঁ। খুব মজার জিনিস, যদি পজিটিভ ওয়েতে নিতে পারিস তো নে, ঠিক আছে। সেটা হচ্ছে যে ব্রহ্মাই তো সৃষ্টিকর্তা, বলা হয় ব্রহ্মাই সবকিছু হুম সৃষ্টি সৃষ্টি করেছেন হিন্দু হুম ধর্মে, হুম তাই তো? হুম তাহলে ব্রহ্মা প্রথমে জগতের সৃষ্টি করলেন, এটা হচ্ছে এক রকমের সৃষ্টির ব্যাখ্যা, যেটা গৌতম বুদ্ধ তো সৃষ্টির ব্যাখ্যায় যায়নি। তো আমাদের একটা দর্শনের সৃষ্টির ব্যাখ্যায় রয়েছে যে ব্রহ্মা পৃথিবী সৃষ্টি করলেন, সূর্য, চাঁদ, তারা, জল, বায়ু, ঠিক আছে, পশু পাখি, গাছপালা সবকিছু সৃষ্টি করলো। করে তারপরে ব্রহ্মা ভাবলো যে না, সবকিছুই তো করেছি, কিন্তু এখনো কিরকম যেন মন ভরছে না, জিনিসটা সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ। তাহলে এটাকে সম্পূর্ণ করতে গেলে কি করতে হবে? তখন উনি কি করলেন, সপ্তর্ষি, যারা আছে সপ্ত ঋষি, আমরা, হুম দেখ অ্যাস্ট্রোলজির সাথে এটা কিন্তু লিঙ্ক, কিন্তু গল্পে যখন চলে আসবে তখন কিন্তু সাতটা ঋষি আলাদা আলাদা ব্যক্তি হয়ে গেল। কিন্তু যদি, হুম মানে বললাম না, সব ব্যাখ্যার ওপরে তুই কিভাবে ট্রান্সলেট করছিস, কিভাবে ব্যাখ্যা করছিস জিনিসটার, তার উপরে নির্ভর করছে। কারোর কাছে সপ্তর্ষি হলো সাতটা ঋষি, যেটা অ্যাস্ট্রোনমি, জ্যোতিষ শাস্ত্রের প্রয়োজনে লাগে। আবার তুই যদি পৌরাণিক ব্যাখ্যায় যাস, তাহলে সাতটা ঋষি হলো। তো ব্রহ্মা কি করলেন, সাতটা ঋষির জন্ম দিলেন। কিভাবে জন্ম দিলেন? মানস পুত্র, মানে মনে মনে কল্পনা করলেন, সাতটা ঋষি জন্মে গেল, ঠিক আছে। এই সাতটা ঋষি জন্মাবার পরেই, তখন মায়া নেই, বুঝে নে, তখন কিন্তু মায়া সৃষ্টি হয়নি। তাহলে ওরা জন্মেই ওরা দেখে নিল যে আলটিমেটলি বেঁচে থাকার রহস্যটা কি, চরম সত্যটা কি, কেন জন্মেছি, কি করতে জন্মেছি, ঠিক আছে। এবারে তাদের কাছে যখন সত্যটা উদ্ঘাটন হলো, তখন তারা সাতজনই দেহ রাখলেন, বললো না আমার দরকার নেই, এ তো ফালতু টাইম পাস। বুঝতে পেরেছিস? আমি খালি এটা হিন্ট দিচ্ছি, এত ভেঙে কেউ বলে না। এটা হচ্ছে চরম সত্য। তো সাতটা ঋষি তখন দেহ রাখলেন, বড় গল্পকে ছোট করে বলছি। এইবারে ব্রহ্মা পড়লেন মহা দুশ্চিন্তায়, যে এবার কি হবে, এবার কি করব, এ মহা ঝামেলায় পড়েছি। যাকে আনবো সেই তো বলবে যে ফালতু আমাকে কেন এনেছো, আমি চললাম, চলে যাবে। তখন ব্রহ্মা সৃষ্টি করলো হচ্ছে মায়া। মায়া যখন আসলো, তখন তারপরে যখন মানে আবার যখন পুত্র সন্তান সন্ততি হলো, তখন কি, পেয়ার, ঠিক আছে, একটা ছেলে একটা মেয়ে করে তৈরি করলো, যেখানে একটা মায়া সৃষ্টি হলো। সেই মায়া যখন সৃষ্টি হলো, তখন সত্যটা আমাদের সামনে থেকে মুছে গেল।
আমরা তখন জন্মাবার পরেই দেখলাম, ও এ তো আমার মা, মা হারিয়ে গেলে তো আমি একা বাঁচবো কি করে। ঠিক আছে, সত্যটা হারিয়ে গেছে, ওই মায়া, প্রথম মায়া আরম্ভ হলো মাকে নিয়ে। তারপরে মা পর হয়ে গেল, আমি প্রধান হয়ে গেলাম, এই যা আমি একদিকে হুম হুম উদাহরণ দিচ্ছি, মানে এইখান হুম থেকে সৃষ্টি হলো মায়া, মানে আমি বোধ, যে আমি আছি, এটা আমার, এটা আমার মা, এটা আমার শরীর, এটা আমার নাম, এটা আমার বাড়ি, এটা আমার আম, প্রাণ, এটা আমার ব্যথা লাগা, এটা আমার দুঃখ লাগা, এটা আমার আনন্দ লাগা। এই আমার 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 মানে মায়ার খেলা চালু হলো। এই আমার আমার করতে করতে মানুষ এবারে রোবটের মতন বাঁচতে আরম্ভ করলো। যতদিন না সে মরে যাচ্ছে, ততদিন সে মায়ার জালে ফেসে থাকছে। এইবারে ব্রহ্মা সন্তুষ্ট হলেন। এইবারে ভাবলেন যে এ হুম। তো মহা মুশকিল, এরা তো যা খুশি তাই করছে। তখন ব্রহ্মার চারটে মুখ, চারটে মুখ থেকে চারটে বেদের উৎপত্তি হলো, এটা হচ্ছে গল্প। তাহলে চরম সত্যটা বুঝতে পারলি, যে চরম সত্য দেখে নেয় তার কাছে। ব্রহ্মার চারটে, ব্রহ্মার চারটে মুখ বলতে? ব্রহ্মার চারটে মুখ মানে পৌরাণিক গল্পে ব্রহ্মার আচ্ছা। চারটে মুখ, চারটে মুখ থেকে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ, চারটে বেদের উৎপত্তি হয়েছে ব্রহ্মার চারটে মুখ থেকে, তাই বলা হয় গল্পে বা পৌরাণিক কথায়। গল্পে নয়, গল্পে বললে লোকে পেটাবে, হুম মানে আমাদের শাস্ত্রে, হুম পৌরাণিক শাস্ত্রে। ঠিক আছে, হুম হুম। তো বুঝতে পারলি চরম সত্যটা কি জিনিস। সেই জন্য এর আগেও বলেছিলাম না, যে যে চরম সত্য দেখে নিয়েছে সে বোবা হয়ে গেছে। তার আর কিছুই করার নেই, তার আর কিছুই বলার নেই, তার আর কিছুই দেখার নেই, তার আর কিছুই জানার নেই, তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। বুঝতে পারছিস, এটা হচ্ছে, তাহলে এতে পজিটিভ কোথায়, পজিটিভটা কি আছে? পজিটিভ কিছু পেলি এর মধ্যে? রহস্যটাকে ভেদ কর। ঠিক আছে, তো এই হলো মায়ার খেলা। তো যাই হোক, তো যে চরম সত্যটা দেখে নেয়, অহম ব্রহ্মাস্মি কে বলতে পারে? যে চরম সত্যটাকে জেনে ফেলেছে, যে এই পৃথিবীতে বেঁচে থাকা মরে যাওয়া দুই সমান। ঠিক আছে, কিন্তু এটা যদি আমি খুললাম খুল্লা বলে দিই সকলকে, তাহলে তো তুমি চোর হও, ছেঁচোর হও, ডাকাত হও, গুন্ডা হও, যাই হও না কেন, কেউ কিছু করার নেই, কেউ কিছু বলার নেই। একটাই জীবন, ভোগ করে যাও। যেটা তোর উম, চার বাকরা বলে গেছে, একটাই জীবন, ভোগ করে যাও। কিভাবে ভোগ করবে? মদ খাও। কতক্ষণ মদ খাবে? না ঘুম থেকে উঠে মদ খাবে। তারপরে কি করবে? না দুপুরবেলা আবার মদ খাবে। তারপর কি করবে? না সন্ধেবেলা আবার মদ খাবে। তারপর তারপর কি, অজ্ঞান যদি হয়ে যাও, অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরবে তখন আবার মদ খাবে। পয়সা যদি ফুরিয়ে যায় তাহলে ধার করো, তারপরে সেই ধারের পয়সা দিয়ে মদ খাও। জীবন তো একটাই, মরে গেলে পরে আর কে ধার শোধ করতে গেছে তোমার কি? এনজয় করো। এ চারবাক দর্শন। ঠিক আছে, তো আমি কারোর সাপোর্টে বলছি না, কারোর হুম এগেনস্টেও হুম বলছি হুম। না। আমি খালি যেটা আমার যতটুকু জানা, তার সাথে গল্পগুলোকে মিলিয়ে আমি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, যে যে যার কাছে চরম সত্যটা জানা হয়ে গেছে, যার, ঠিক আছে, তার কাছে কোনোটাই আর প্রাধান্য পায় না। তার কাছে তখন কি হয়ে যায়, যে যারা পড়ে রয়েছে এই যে কৃষ্ণের বাণী, কৃষ্ণ চরম সত্যটা দেখে নিয়েছে, এইবারে সে ভবিষ্যতের জন্য একটা কিছু রেখে যেতে চাইছে। যে ভবিষ্যতে যে মানুষগুলো পড়ে থাকলো, আমি তো চলে যাব আজ নয়তো কাল, বা উপর থেকে আমি চেষ্টা করব তাদের গাইড করার। কিন্তু আমি তো আর কারোর কানে কানে প্রত্যেকদিন রাত্রির বেলা এসে এত কোটি কোটি মানুষের কানে কানে বলতে পারবো না যে তুমি এটা করো, তুমি সেটা করো, তুমি ওটা করো না। সম্ভব নয়। তাহলে আমি এমন একটা পথ দেখিয়ে যাব, যেই পথ অবলম্বন করে মানুষ একটা সভ্য সমাজ, দেখ ধর্মের, ধর্ম বলতে আমি এখানে ধর্মগ্রন্থ বলছি, রিলিজিয়নের কথা বলছি কিন্তু। তাহলে সেই ধর্মগ্রন্থ দুটো কারণে হয়। একটা হচ্ছে সমাজ কেন্দ্রিক, আর একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। একটা হচ্ছে সমাজ যাতে ভালো হয়, সমাজ যাতে সুস্থভাবে মানে সমাজটা যাতে সুস্থ থাকে, অসুস্থ যাতে না হয়ে যায়, তার জন্য একটা হচ্ছে ধর্মগ্রন্থর প্রয়োজন। এইবারে আর একটা প্রয়োজন হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, মানে আমি সমাজের কোনো ক্ষতি করছি না, কিন্তু এবারে আমার তো উদ্ধারের একটা পথ লাগবে, তো সেটাও ধর্মগ্রন্থে আছে। তাহলে তো সেখানেও আবার তুই কিভাবে কোন জিনিসটাকে পড়ছিস, সেটা কিন্তু একটা বিরাট বড় বিষয়। দুটোর সাথে গুলিয়ে ফেললে কিন্তু তুই তার উত্তর পাবি না।
তুই যখন ধর্মগ্রন্থটাকে পড়ছিস, শ্রীমদ্ ভাগবত গীতা পড়ছিস, তখন তোকে দেখতে হবে যে আমি এটা সামাজিক দিক থেকে পড়ছি, মানে সমাজের কথা ভেবে পড়ছি, হুম। না ব্যক্তি পার্সোনাল হিসেবে আমি পড়ছি। কারণ একটাই জিনিস কিন্তু দু রকম ভাবে তার ব্যাখ্যা হতে পারে। বোঝা গেল? বুঝতে পারছিস আমি কি বলছি? যে তাহলে মানে ধর্মগ্রন্থ। মানে আমরা যখন শ্রীমদ্ ভগবদ গীতা পড়বো, তখন আমাকে ঠিক করে নিতে হবে যে আমি এটা কি মানে সমাজ কেন্দ্রিক হিসাবে আমি পড়ছি নাকি ব্যক্তি কেন্দ্রিক হিসাবে পড়ছি, তাই কি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এবারে আমি কোনো এক জগৎগুরুর কাছে গেলাম, ঠিক আছে, খুব উঁচু মার্গের পুরুষ, তোর আমার থেকে তারা অনেক ওপরে, তাই তো? হুম হুম হুম। তো সে যে বাণীগুলো দিচ্ছে, তার সামনে 500 জন ভক্ত বসে আছে। তাহলে সে যখন গীতা থেকে বাণীগুলো তুলে তুলে বলছে, সে কিন্তু সমাজ কল্যাণের জন্য বলছে, তার নিজের কল্যাণের জন্য বলছে না। বলছে কি, সে যখন গীতাটা না। পড়ছে, একা যখন গীতাটা পড়ছে, সেটা হয়ে গেল ব্যক্তি হুম কেন্দ্রিক। যে আমি নিজে একটা সমস্যায় পড়েছি বা আমি নিজেকে উদ্ধার করার চেষ্টা করছি, তখন কিন্তু আমি গীতাটাকে পড়ছি। তো তখন হয়ে গেল ব্যক্তি কেন্দ্রিক, তখন আমার ট্রান্সলেশনটা হবে ব্যক্তি কেন্দ্রিক। মানে আমি যা লেখা আছে সেটা আমি আমার ওপরে ইমপ্লিমেন্ট করছি। আমি আর ভগবানের বাণী পার্সোনাল হয়ে গেল। কিন্তু হুম আমি হয়ে গেলাম গুরু, আমার সামনে 500 জন শিষ্য বসে আছে। তো আমি যখন গীতার বাণীটা এবারে বলবো, তখন কিন্তু আমি আমার জন্য বলছি না। ব্যাপারটা বোঝ। আমি কিন্তু মানে থার্ড পার্টির জন্য সমাজের জন্য। বলছি, সমাজের জন্য বলছি। তাহলে এই যে সমাজের কল্যাণের জন্য, তো যখন পরম সত্যটাকেও দেখে নেয়, তখন সে কি চেষ্টা করে যে যাতে সমাজটা সুস্থ থাকে। বলেছিলাম ফার্স্ট ল কি হচ্ছে, প্রিজার্ভ দ্য সেলফ, ফার্স্ট ল। তাহলে আমাদের মনুষ্যত্বটাকে বাঁচিয়ে রাখতে হবে। তো মনুষ্যত্বটা যাতে বেঁচে থাকে, তাহলে আমি যখন ব্রহ্মকে জেনে গেছি কি, বা আসল সত্যটা কি যখন জেনে গেছি, তাহলে কি করতে পারি, আমি সমাজকে কি দিতে পারি, পথ দিয়ে যেতে পারি কি, যাতে তারা সুস্থভাবে থাকতে পারে, ব্যক্তি হিসেবে হোক সামাজিক হিসেবে হোক, যাতে তারা ভালো থাকতে পারে। তো সেইখানে আসলো হুম ধর্ম হুম অধর্মের ব্যাখ্যাটা। সেই জন্য গীতায় খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে ধর্ম অধর্ম কাকে বলে, বা ধর্মযুদ্ধ কাকে বলে। ধর্মযুদ্ধ কাকে বলে, যে একদিকে আমার বউ বলছে যে আমাকে দুর্যোধনের রক্ত এনে দাও, তার রক্ত দিয়ে আমি চুল ধোবো, নয়তো হুম আমার চুল ছাড়া থাকবে, আমি কোনোদিন চুল বাঁধবো না। একদিকে এই, এবারে তাকে কথা দিচ্ছি, আবার আর একদিকে দুর্যোধন হচ্ছে আমার নিজের ভাই, মানে রক্তের সম্পর্ক, নিজের মায়ের পেটের না হলো রক্তের সম্পর্ক। এটা হলো ধর্মযুদ্ধ, যে আমি কার কথা রাখবো। তখন আমাকে ধর্মের কথায় যেতে হবে। সেইখানে আমাকে ফলো করতে হবে যে কোনটা কে ধার্মিক, আমার কে অন্যায্য করছে, কে অন্যায্য কথা বলছে, তাই না? তো সেখান থেকে একটা মহাকাব্যের সৃষ্টি হলো। তো আমি কিন্তু আমি আবার জোরহাত করে বলছি যে কোনো ভুল কারোর কষ্ট লাগলে বা খারাপ লাগলে কমেন্টে লিখুন। আমি সব জানতা নই, আমি ভুলও হতে পারি। তবে আমি চেষ্টা করছি সাধারণভাবে বোঝানোর যে বিষয়গুলো কি, আসল বিষয়গুলো কি। তাহলে এইবারে সেখান থেকে কি হলো, দেবদেবী সৃষ্টি হলো। যখন শ্রীকৃষ্ণ বলছে আমি ব্রহ্মের অংশ, তাহলে তাকে তো আমি সাধারণ মানুষ হিসেবে ধরতে পারবো না, তাকে তো এখন আমি ভগবানের জায়গা দিলাম। ব্রহ্ম কিন্তু আমি বলছি না তাকে, আমি ভগবান বলছি তাকে। হ্যাঁ, তাহলে ভগবানের তো এবারে কৃষ্ণ কি, আমরা এবারে দেখ, মহাভারতটাকে অনেকে বলে একটা মহাকাব্য, আবার অনেকে বলে কিন্তু ইতিহাস। আমি মনে করি এটা ইতিহাস। কারণ ইতিহাস হলে পরে তবে এটা সত্যতা, সেটা যাচাই করা হুম সম্ভব হবে, যে হ্যাঁ এটা সত্যি ঘটনা। তোকে তো আগে এটা মানতে হবে যে এটা ইতিহাস, তবে তো এটা বলতে পারবি যে এটা সত্যি ঘটনা, এটা সত্যিকারের ঘটনা। তুই যদি এটাকে ইতিহাসই না মনে করিস, তাহলে তো এটা গল্প হয়ে গেল, যে কোনোদিন যেটা ঘটেনি, হুম। সেরকম একটা গল্প। একদম। তাহলে আগে তোকে ইতিহাস মানতে হবে যে হ্যাঁ, মহাভারত তো একটা ইতিহাস। তাহলে ইতিহাস যদি হয়, তার মানে কৃষ্ণ একদিন আমাদের এই কুরুক্ষেত্রের ময়দানে হেঁটে চলে বেরিয়েছেন বা রথ পরিচালনা করেছেন, তাই নয় কি? তাহলে তাকে আমরা দেখেছি, তাহলে সেইখান থেকে আমরা তার একটা আকার পেলাম।
এবারে আমার নেক্সট জেনারেশনকে দেখানোর জন্য আমি তার একটা রূপ দেওয়ার চেষ্টা করলাম। এবারে রূপ দিতে পারলাম কি পারলাম না পরের কথা, কিন্তু একটা রূপ দিলাম এবং বোঝালাম যে একে বলে কৃষ্ণ, এবং কৃষ্ণের ডেফিনিশন হচ্ছে ভাগবত গীতা বা গীতা, তাই তো? তাহলে ভগবানের অস্তিত্ব আমাদের প্রয়োজন হয়ে পড়লো, মানে সাকার, তাই না? তাহলে এই যে সাকার, এবারে প্রশ্ন উঠতে পারে যে সরস্বতী ঠাকুরকে কেউ দেখেছে? সরস্বতী ঠাকুরের প্রতিমা এলো কি করে? একটা স্কুলে, তখনকার দিনে তো পেন পেন্সিল ছিল না, তাই না? হুম ব্ল্যাকবোর্ড ছিল না। তো একটা স্কুলে মানে লক্ষ লক্ষ স্টুডেন্ট, তাদেরকে পড়াবার জন্যে কি করবে? একটা মাস্টার মশাই রোজ ব্ল্যাকবোর্ডে ড্রয়িং করে এঁকে দেখাবে যে মা সরস্বতীর হাতে বীণা আছে, বীণা যন্ত্রটা এরকম দেখতে হয়, এগুলো করবে? না, একটা পাথরের মূর্তি বানিয়ে দিল, এবারে সবাইকে বুঝিয়ে দিল যে দেখো এইরকম দেখতে, এরকম এইভাবে তার বসে, এখানে রাজহাঁস তার বাহন, এইভাবে তার বীণা, এই এইভাবে আঙ্গুল দিয়ে বাজায়, একটা প্রতিমা করে রেখে দিলাম, তাই তো? একটা গল্পের একটা চরিত্রকে আমি বসালাম। যেরকম ল্যাবরেটরিতে আজকাল আমরা বাচ্চাদেরকে পড়াশোনার জন্য বিভিন্ন জিনিস রাখি, পুজো করার জন্য নয়, বোঝানোর জন্য যে এটাকে এই বলে, এটাকে সেই বলে। গ্লোবটা কি? হুম। গ্লোব আর পৃথিবী কি এক জিনিস হলো? আমরা যে বাচ্চাদের হাতে না। গ্লোব দিই, গ্লোব আর পৃথিবী কি এক জিনিস হলো? হলো না তো। গ্লোবটাকে তো চাপ দিলে পরে বেলুনের মতন ফুস করে হুম ফেটে বেরিয়ে যাবে। তো পৃথিবী আর গ্লোব কি হুম এক হলো? তুই বলতেই পারিস। কিন্তু হুম আমরা গ্লোবটাকে কেন রাখছি? যাতে আমি গ্লোবটা ডিফাইন করতে পারি, ব্যাখ্যা করতে পারি বাচ্চাদেরকে, যে দেখো পৃথিবীটাই অনেকটা এই রকম, অনেকটা এই রকম। পৃথিবী কেউ ওইভাবে দেখেছে তখনকার দিনে? দেখেনি তো। তো কিভাবে করছে না, আমি একটা বাচ্চাকে দেখানোর জন্য গ্লোবটাকে বানালাম। তো সেই রকম সরস্বতী ঠাকুর, দুর্গা ঠাকুর, তাদের একটা রূপ আমরা দিয়েছি। এবারে সেগুলো ইতিহাস কতখানি সেটা রিসার্চের উপরে নির্ভর করছে। এই যেরকম ধর দুদিন আগে, আবার একটু লেংদি হয়ে যাচ্ছে, দুদিন আগে আমি ঘটনাটা পুরোটা আমি জানতে পারিনি, আমি রিসার্চ করতে করতে একটা জিনিস দেখলাম যে মহাভারত, রামায়ণে একে মেরে দেওয়ার পরেও, মানে কি বলে তোর, আহ, রাবণকে মেরে দেওয়ার পরে একজন কিন্তু আর একজন রাক্ষসের জন্ম হয় যাকে রাম হারাতে পারেনি। এবং সেখানে একজন মেয়ের প্রয়োজন ছিল, কারণ সে বর পেয়েছিল যে একজন মহিলা ছাড়া তাকে হারাতে পারবে না, সেই জন্য রামও তাকে মারতে পারেনি। আমি বড় গল্পকে একদম হিন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছি। হুম এবং সেইখান থেকে সীতাকে চণ্ডী রূপে তুলে ধরা হয়। এবং এই যে মহিষাসুর মর্দিনী যেটা আমরা দেখি, সেখানে কিন্তু ওই রাক্ষসরাজ রাবণের একটা সম্পর্কে কেউ আছে। আমি পুরো গল্পটা এখনো পড়ে উঠিনি। এবং সীতা, এই দুজনকে চণ্ডী আর মহিষাসুর এই রূপে দেখানো হয়েছে। এবং এটাও কিন্তু ইতিহাস। এটা নিয়ে রিসার্চ করলে বোঝা যাবে এটা গল্প না ইতিহাস। কিন্তু আমি যতটুকু বুঝছি যে দুর্গা ঠাকুরও কিন্তু ইতিহাসের মধ্যেই ঢুকে যাচ্ছে। যেরকম অসুর, আসারিয়ান এম্পায়ার, হুম এটা কোনো হুম হুম কাল্পনিক হুম হুম চরিত্র নয়, এটা ইতিহাস। তেমনি দুর্গা ঠাকুর মানে চণ্ডী রূপিণী যে সীতার রূপ, সেটাও কিন্তু ইতিহাসে ঢুকছে। যদি গল্পটা আমার আমি এখনো রিসার্চ করছি বলে আমি পুরোটা বললাম না, কারণ ওটা কোনো সততাটা যাচাই করতে হবে, আমার বাকি আছে। তো যাই হোক, তাহলে বুঝতে পারলি যে প্রতিমা কোথা থেকে আসলো। কৃষ্ণের প্রতিমা, রামের প্রতিমা, সীতার হুম প্রতিমা, হনুমানজির প্রতিমা, আমরা প্রতিমা করে রাখলাম, যাতে আমরা একটা ডিফাইন করতে পারি যে দেখো এই রকম তার রূপ আকার এবং এই গুণ ছিল। যেখানে রূপ দেব তার একটা গুণ থাকবে। এইবারে এই বিধর্মীরা প্রশ্ন করছে এই ধরনের, যে তোমার তো যজুর্বেদে বলা আছে যে প্রতিমা মূর্তি পুজো করা বারণ, তাহলে করছো কেন? এবার সেটাকে তখন অন্যভাবে ব্যাখ্যা করা হলো। যেরকম একটা উদাহরণ দিই, যে দেখ, মরাল মানে নীতিবোধ, এটা তো একটা শাস্ত্র। নীতিবোধ, ঈশপের গল্প বলে না, মিথ্যে কথা হুম বলবে হুম না। হুম ঠিক আছে, দেখবি আমাদের বর্ণ পরিচয় প্রথম, মাধব একটি ভালো ছেলে, সে জীবনে কখনো মিথ্যে কথা বলিত না, বলা হয় না? এই মিথ্যে কথা বলা হইতো না মানে কি? নীতিবোধ ঢোকানো হচ্ছে একটা বাচ্চার হুম ভেতরে। হুম তাহলে নীতিবোধ কার প্রয়োজন? যার বিবেক জাগেনি। যার বিবেক জেগে গেছে তার কিন্তু নীতিবোধের দরকার নেই, কিন্তু যার বিবেক জাগেনি তার কিন্তু নীতিবোধের দরকার, মরালিটি দরকার, সেখানে ধর্মগ্রন্থ হুম দরকার।
যে মিথ্যে কথা বলবে না, চুরি করবে না, পরস্ত্রীর দিকে খারাপ নজরে তাকাবে না, এগুলো নীতিবোধ। এগুলো ধর্মের থেকে ঢোকানো হচ্ছে সমাজে। কারণ সমাজ তো আর যাচাই করে দেখছে না যে এই এই মানুষটার বিবেক জেগেছে না মরে গেছে বা জাগেইনি। তো সেই হুম জন্য হুম নীতিবোধ গুলো ঢোকায়। কিন্তু আমার যদি নীতিবোধ, মানে আমার যদি বিবেক জাগ্রত থাকে, তাহলে আমার আর নীতিবোধের প্রয়োজন নেই। তো যে যে নিরাকারকে কল্পনা করে সাধনা করতে পারছে, তার জন্য প্রতিমার কোনো দরকার নেই। যেরকম যার বিবেক আছে তার নীতিবোধের দরকার নেই। কিন্তু যার বিবেক নেই তার নীতিবোধের প্রয়োজন। যে পরম ব্রহ্মকে কল্পনা করতে পারছে না, তাকে একটা প্রতিমার আকারে বোঝাতে হবে যে দেখো, এইভাবে এইভাবে এই পথ দিয়ে এগোতে হবে। তো আমি হুম যেটা হুম বলছিলাম যে দুজন ব্যক্তি, একজন হলেন আদি শঙ্করাচার্য, যিনি প্রথম কি করলেন, সাগুণ সাকার ব্রহ্মের রূপ দিয়ে দিলেন। যে ব্রহ্মের অংশ, ব্রহ্ম নয়, ব্রহ্মের অংশ। যেরকম সূর্যের যে আলোটা পড়ে, এটা সূর্যের একটা অংশ, কিন্তু সূর্য নয়। সূর্য কি, আমাদের গালে গায়ে যে সূর্যের হুম হুম রোদটা পড়ে, সেটা কি সূর্য পড়ছে? তা তো নয়, সূর্যের একটা অংশ মাত্র। ঠিক আছে, সূর্যটা অনেক লাইট ইয়ার্স দূরে। তো তেমনি হুম ব্রহ্ম নয়, কিন্তু ব্রহ্মের একটা অংশ রূপে আমরা প্রথমে পুজো অর্চনা করা আরম্ভ করছি। এবং এইটা ব্যাখ্যা করতে গেলে পরে তখন তোকে আদি শঙ্করাচার্যার অষ্টাঙ্গ যোগকে বুঝতে হবে, যে কিভাবে ধাপে ধাপে একটা মানুষ জিরো থেকে পরম ব্রহ্মে লীন হতে পারে। ইয়ম নিয়ম আসনা প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি, এই হলো আটটা চ্যাপ্টার, এইট অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ। অষ্ট মানে আট, অঙ্গ মানে অঙ্গ প্রত্যঙ্গ যাকে বলে, লিমস যাকে বলা হচ্ছে, ঠিক হুম আছে, বা শাখা, ঠিক আছে, এইট লিমস, অষ্টাঙ্গ যোগ। যোগ মানে কি, যোগ করাচ্ছে কাকে, একটা সাধারণ একটা জীবাত্মার কে ব্রহ্ম, পরম ব্রহ্মের সাথে যোগাযোগ করাচ্ছে, সেই জন্য এটাকে যোগ বলা হয় সাধারণ ভাষায়। আমি সংস্কৃতের যোগের ব্যাখ্যায় যাচ্ছি না, যেটা মানুষ সহজে বুঝতে পারবে সেইভাবে বলছি। তো এই অষ্টাঙ্গ যোগ যদি ধাপে ধাপে আমরা না বুঝি, তাহলে মূর্তি পূজা আমরা কেন করছি, কিভাবে করছি, সেটার ব্যাখ্যাটা কিন্তু ক্লিয়ার হবে না। এবারে অনেকে বলবে যে অষ্টাঙ্গ যোগ তো একটা যোগাসনের পদ্ধতি, তুমি কোনোটার সাথে কোনোটাকে আলাদা করতে পারবে না। ঠিক আছে, আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটির সাথে অষ্টাঙ্গ যোগ একদম ইন্টারলিঙ্কড, ইন্টারটুয়াইন্ড, দুটো একসাথে জড়িয়ে রয়েছে। দুটোকে আলাদা করে দেখলে পরে তুমি ভুল করবে কোথাও। যেরকম, আচ্ছা, আজকের ভিডিওটা কি এইটুকু রাখবো, না অষ্টাঙ্গ যোগটা এক্সপ্লেন করে হ্যাঁ, বুঝিয়ে দেবো? না অষ্টাঙ্গ যোগটা তুমি আলাদা ভিডিওতে করলে আমার মনে হয় সেটা ভালো হবে। ঠিক আছে, এই তাহলে তুমি, আজকে, কারণ আজকে আমাদের প্রশ্নটা যেটা ছিল মূর্তি পুজোর ব্যাপারটা, সেটা ক্লিয়ারিফাই হয়ে গেল হ্যাঁ, যে এবারে তাহলে, বলতে কি চেয়েছে বেদে। হ্যাঁ এইবার কিভাবে মানে বাকি যে পার্টটা যেটা হলো তুমি যেটা বললে অষ্টাঙ্গ যোগ, হ্যাঁ সেটা নিয়ে আমি আর একটা ভিডিও করে দেবো, সেটা আরো বেশি হ্যাঁ সুবিধা হবে মানুষের। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি খালি মানে একদম কোনো কিছু ডেফিনেশনে যাচ্ছি না, খালি পার্ট বাই হুম পার্ট একটুখানি একটুখানি 10 মিনিট দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে অষ্টাঙ্গ যোগটা কি হবে। দেখ, একটা প্রথমে হচ্ছে 7 বছরের বাচ্চা মায়ের কাছে থাকবে, তারপরে সে চলে যাচ্ছে গুরুকুলে, তাই তো? 8 বছর বয়সে গুরুকুলে চলে যেতে হবে, 7-8 বছরে। তো এবারে প্রথমে তাকে, আমি এবারে চলে আসলাম গুরুকুল ছেড়ে, আমি ধরে নিচ্ছি অষ্টাঙ্গ যোগের ব্যাখ্যায়। তো বাচ্চাটাকে প্রথমে কি করা হচ্ছে, যে ইয়ামার মধ্যে কি পড়ছে, অহিংসা। অহিংসা মানে অন্য কোনো প্রাণকে হত্যা করো না, কষ্ট দিও না। যেই হুম জিনিসটা তুমি সহ্য করতে পারছো না, সেটা তুমি অন্যকেও দিও না। তাহলে ইয়ামার মধ্যে প্রধান যেটা, সেটা হচ্ছে যে অহিংসা, যেটা গান্ধীজি বলে অহিংসাবাদী। তো অহিংসা হচ্ছে অন্যকে আঘাত দিও না, ঠিক আছে, অন্যের সম্পত্তির দিকে তাকিও না, এগুলো মানে ইয়ামার মধ্যে অনেকগুলো পড়ছে। তো আমি ডেপতে যাচ্ছি না। তো প্রথমে মানুষটাকে কি করছে, ধার্মিক করে তুলছে। ধর্মগ্রন্থর মতন ধার্মিক মানে ঠাকুর ঠাকুর তা কিন্তু নয়, হুম হুম ঠাকুরটা খালি চেনাচ্ছে তাকে। কিন্তু সঙ্গে কি বলছে, যে দেখো, তুমি যদি অন্যায় কাজ করো তাহলে কিন্তু কালী ঠাকুর তোমাকে পাপ দেবে, বলছে তো, বা তুমি নরকে যাবে। এটা ছোট্ট বাচ্চার মধ্যেই ঢুকিয়ে দিল। তাহলে কি করবো মা, না তোমাকে এই এই জিনিসগুলো মেনে চলতে হবে। কি, না অন্যকে কষ্ট দিতে পারবে না, অন্যের পেন্সিল বাড়িতে চুরি করে আনতে পারবে না, অন্যের জিনিসে লোভ দিতে পারবে না, এই এই জিনিসগুলো করতে হবে। তারপরে কি, নিয়ম। তাহলে প্রথমে আমি ক্যারেক্টারটাকে, যেটা ইচ্ছা সেটাই লোভ করে খাবে না, খাওয়ার প্রতি হুম লোভটাকে সংবরণ করতে হবে।
যত ইচ্ছা তত পেট ঠুসে খেয়ে নিলাম, যখন খুশি খেয়ে নিলাম, সেগুলো করার, এগুলো সব ইয়ামার মধ্যে পড়ছে। তারপরে চলে এলো কি, নিয়মা। নিয়মা মানে নিয়ম করে তোমাকে এগুলো মেনে চলতে হবে। যেরকম তার মধ্যে প্রথম হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য কেন? কারণ ব্রহ্মচর্য হচ্ছে এমন একটা শক্তি যে যে তোমাকে বল দেয়। বলটা কিসের জন্য দেয়? একটা বাচ্চা যখন পড়াশোনা করছে, সে খাচ্ছে অল্প, কিন্তু তার ব্রেনটা পুরো যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটা ব্রেনে বার্ন হচ্ছে, সেই জন্য ব্রহ্মচর্য দরকার। আমি এনার্জিটাকে, সে ফর এক্সাম্পল আমাকে অফিসে গিয়ে 5 টন মাল, 5 টন মাল আহ, ধর একতলা থেকে 5 তলা বয়ে বয়ে তুলতে হবে। তা আমার একটা কাজ রয়েছে অফিসে গিয়ে করতে হবে। তাহলে অন টপ অফ দ্যাট আমি ওখান থেকে আমার বাড়ি থেকে অফিস অব্দি আমি হেঁটে হেঁটে যাব? চেষ্টা করবো অ্যাভয়েড করার, যে খাটতে তো আমাকে হবেই। তাহলে হুম হুম। আমি এনার্জিটাকে বাঁচিয়ে রাখি, অপচয় করব না। আমি যদি আমার বাড়ি থেকে অফিস যেতে আমার এনার্জিটাকে অপচয় করে ফেলি, তাহলে আমি মালটাকে অফিসে গিয়ে তুলবো কি করে 1 তলা থেকে 5 তলা? কথাটা বোঝা একদম। গেল? তাহলে ঠিক সেই জন্যে ব্রহ্মচর্য দরকার। কারণ এখানে তোমার এনার্জি দরকার, স্মৃতি শক্তি, তোমার নিউরনস যেন ফ্লাকচুয়েট করে 100%, যেন তোমার সেই তেজটা থাকে। যাতে তোমার কি হয়, দেখ একটা বাচ্চা, তুই তুই সাধারণভাবে দেখে নে যে উম, সাধারণ সাধারণ মানে 100 জনের, 100 জন যদি তুই 25 বছরের মধ্যে, 0 থেকে 25 বছর অবধি, মানে 1 থেকে 25 বছর, এটা হচ্ছে বয়স রেঞ্জ। হ্যাঁ, তুই দেখ এরা কিন্তু চট করে শরীর খারাপ হয় না, এরা অসুস্থ হয় না। ওই একটু টুকটাক গা ছ্যাক ছ্যাক করলো, একটু গলা ব্যথা হলো, একটু পেট খারাপ হলো, এগুলো এগুলো যদি তুই না গুনিস, তাহলে 1 থেকে 25-এর বাচ্চার কিন্তু সাধারণত কোনো মেজর শরীর খারাপ হয় না। হয় কি? হয় না। কারণ এদের রক্তে সেই তেজটা থাকে। কিন্তু কিন্তু এখন আর তো হচ্ছে। না, হচ্ছে মানে কি, আমি 1 থেকে 100 জন কতজন আর, তুই দেখ না হসপিটালে যারা যাচ্ছে, অধিকাংশ, মানে হুম আমি হুম অন এন হুম অ্যাভারেজ হুম হুম। যদি হয়, হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল সেটা কেস বুঝতে বাদ দিয়ে, পেরেছি। এবারে তুই দেখ 50 থেকে 70 অব্দি বয়সটা দেখ, সব অসুস্থ। আমি তোকে বললাম 1 থেকে 25, এই হুম গ্রুপটাকে হুম হুম কম্পেয়ার কর 50 থেকে 70, 50 থেকে 60 ধর, আমি আরো কমিয়ে দিলাম। যে যত মানুষ আছে 50 থেকে 60, তাদের মধ্যে পার্মানেন্ট অসুখ আছে। কারোর বাত আছে, কারোর হাই ব্লাড প্রেশার আছে, কারো হার্টের প্রবলেম হুম আছে, হুম কারোর মানসিক প্রবলেম আছে, কারোর কোমরে ব্যথা, কারোর হাঁটুতে ব্যথা, কারোর কেউ ভুলে যাচ্ছে দিনকে দিন, কেউ মোটা হয়ে গেছে। তাহলে 50 থেকে 60-এ প্রত্যেকের মধ্যে কিছু না কিছু অ্যাবনর্মালিটি পাবি। কিন্তু 1 থেকে 25-এ যদি তুলনা করিস, প্রত্যেকের মধ্যে তুই শরীর খারাপ পাবি না। আমি 10% বাদ দিচ্ছি, ঠিক আছে? একটা শরীর খারাপ হওয়াটাও প্রয়োজন, কারণ সেটা ইমিউনিটি বিল্ড আপ করে। তো সেই কথা আমি যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে রক্তের তেজটা কিন্তু 1 থেকে 25-এর বাচ্চাদের হুম মধ্যে হুম। অনেক বেশি থাকে। তারা অনেক অনেক বেশি। অনেক স্ট্রং হয়, তারা লড়তে পারবে। আজকে এই যে বাচ্চাগুলো ক্রিকেট খেলছে রোদের মধ্যে, ফুটবল খেলছে বৃষ্টির মধ্যে, একটা 50 বছরের বুড়োকে পাঠানা, তুই আমি খেলতে যাই, 1 সপ্তাহ খালি মালিশ করতে হবে, তেল মালিশ করতে হবে ব্যথা চালাবার জন্য, তাই নয় কি? তাহলে পারবো না আমরা ওদের সাথে? কেন পারবো না? কারণ ওদের তেজটা বেশি। তো এই তেজ ধারণের জন্য ব্রহ্মচর্য খুব ইম্পর্টেন্ট, যে তুমি শক্তিটাকে সঠিক জায়গায় খরচা করো, বেঠিক জায়গায় খরচা করো না। এই, তাহলে নিয়ম নিয়ম করে ভোরবেলা একদম 4টের সময় উঠতে হবে নিয়মের মধ্যে। তাহলে দেখ প্রথম থেকে আমি কেন বলছি অষ্টাঙ্গ যোগ দরকার, কারণ একটা প্রথমে তাকে দিল কি একটা মূর্তি, একটা মন্দির, তারপরে কি বললো, এই কিন্তু তোমাকে দেখছে। মানে তুমি বাবা মার সামনে মিথ্যে কথা বলছো না, পেছনে গিয়ে মিথ্যে কথা বলছো তা করলেও চলবে না। ও কিন্তু পিছনে তুমি কি করছো লুকিয়ে লুকিয়ে তাও দেখতে পায়, প্রথমেই বুঝিয়ে দিলাম প্রতিমাকে দিয়ে। সে কে না, কালী ঠাকুর বা কৃষ্ণ ঠাকুর বা দুর্গা ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর বা শিব ঠাকুর বা আহ, হুম ভগবান হুম হুম শ্রীরাম, যেই হোক, একটা প্রতিমার সামনে দাঁড় করিয়ে দিলাম, বললাম এই কিন্তু তোমাকে সব সময় দেখছে। বাচ্চাটা ঘাবড়ে গেল। আচ্ছা দেখছে, তাহলে আমাকে রক্ষা করবে? হ্যাঁ করবে, কিন্তু তোমার কথা শুনে চলতে হবে। কি করতে হবে? কাউকে কষ্ট দেবে না, চুরি করবে না, খারাপ নজরে কাউকে দেখবে না, হুম। কাউকে আঘাত দেবে না, মিথ্যে কথা বলবে না। দুনিয়ার শিখিয়ে দিলাম, ক্যারেক্টার বিল্ডিং চলে গেল। তো এবারে কি, তারপরে হচ্ছে নিয়ম করে তোমার যে কালী ঠাকুর আছে, তাই কিন্তু পুজো দিতে হবে। কখন দেবো মা? 5টার সময় দিতে হবে। 5টার সময় ঘুম থেকে উঠে, তুমি ঘুম থেকে উঠে আগে স্নান করবে, যখন রোদ্দুর ওঠার আগে সূর্য উঠবে তখন চান করবে। কোথায় চান করবে? আমি 10,000 5,000 বছর আগের কথা বলছি। কোথায় চান করবে? তখন বাথরুম ছিল না, গিজার ছিল না। চলে যাবে কোথায়? নদীতে বা পুকুরে স্নান করো। তারপর কি করবে?
সূর্য ঠাকুরকে আগে প্রণাম করো, ভিটামিন ডি তৈরি হয়ে গেল। মানে একদম সিস্টেম্যাটিক ওয়েতে 4টের হুম সময় হুম তুলে হুম দিল। ঠিক আছে, তখন তো লাইট বাল্ব ছিল না যে রাত 12টা অব্দি জেগে করবে কোনো একটা হুম কর্মকাণ্ড। ঠিক আছে, তো একটা বাচ্চাকে প্রথমে কি করলো, 4টের সময় তুলে দিল। ঘুমোতেও যাবে সে 6টার সময়, সন্ধ্যে 6টায় ঘুম পাড়িয়ে দেবে, কিন্তু হুম ভোরবেলা 4টের সময় তাকে তুলে দিল। চান করছে, সব দৈনন্দিন কাজকর্ম করে তারপরে সে চলে গেল কি আহ, আহ, গুরুর কাছে, সে শিক্ষা লাভ করলো। ঠিক আছে, শিক্ষা লাভ হয়ে গেল, এবারে গুরু নিয়ে গেল, এই পুকুরে ময়লা পড়েছে। এখন তো আমরা সবকিছুই সরকারের ওপরে ছেড়ে দিয়েছি, কিন্তু তখনকার দিনে তো সরকার বলে ছিল না কিছু। গুরুই নিয়ে গেল সব কটা বাচ্চাকে নিয়ে, চল তো ওইখানে যাব, কি করবো, ঘাস তোল, ঠিক আছে, কুকুরটাকে খাওয়া, গরুটাকে দুইয়ে দে। ঠিক আছে, এগুলো শিক্ষার মধ্যে পড়ছে, কিন্তু এরকম নয় যে বিনা পয়সায় খাটাচ্ছি। এগুলো শিক্ষা হুম প্রত্যেকটা। আজকে ও গরুর দুধ দুইবে, আজকে ও মধু তুলে নিয়ে আসবে বা মধু ছাকবে, ঠিক আছে, আজকে ও জল ভরবে, আজকে মানে বিভিন্ন কাজ অ্যালোকেট করে দিল, যাতে বোর না হয়। মোবাইল তো নেই, তো একা একা করবে হুম কি, হুম বোর হুম বোঝা যাবে। তারপরে কি অস্ত্র শিক্ষা, তো এইভাবে শেখানো হচ্ছে। তাহলে নিয়ম করে করে কখন তুমি ঘুম থেকে উঠবে, তারপরে কখন তুমি পুজোয় বসবে, তাহলে ইয়মা নিয়মা হয়ে গেল। তারপরে হলো কি আসানা, এবারে এইসব হয়ে গেল, এবারে বললো যে ঠিক আছে এবারে তুমি বসো, পড়তে বসো বা পুজোয় বসো। কিভাবে বসবে, পুজোয় বসবে না, তোমাকে দেখিয়ে দিল এই এই আসনে বসবে। কিভাবে না, পদ্মাসন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। পদ্মাসনে হুম বসো, হুম ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে এইভাবে আসনে বসো। তা মাটিতে বসবো না, মাটিতে বসবে না, তোমার একটা বসার একটা আসন চাই। সেটা কিসের হবে, ভেড়ার লোম, তখন তো আর সিনথেটিক জিনিস বেরোয়নি, হুম হুম আর্টিফিশিয়াল জিনিস বেরোয়নি। ভেড়ার চামড়া হলো, ঠিক আছে, হরিণের চামড়া হলো, বাঘের চামড়া হলো, গুরু বসবে বাঘের ছালে, গুরুর অ্যাসিস্ট্যান্ট সে হরিণের ছালে বসবে, বাদ বাকি সব ভেড়ার ছালে বসবে। ঠিক আছে, এবারে মাংস খাওয়া, শিকার করা, এগুলোর দিকে কিন্তু আমি যেতে চাইছি না, আমি যাবো না। ঠিক আছে, তো যাই হোক, সাধারণ আসন হলো। তা লো- উম, আসনে তুমি বসলে, কিভাবে বসলে, পদ্মাসনে বসলে। এবার কি করব, চোখ বন্ধ করে এই মন্ত্রটা পাঠ করো, হয়ে গেল দীক্ষা। তিন তিন সুতোর পইতে। ঠিক আছে, ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, হয়ে গেল। কতবার করব, এক আসনে বসে 1,25,000 বার বা 25,000 বার করতে হবে। 25,000 বার বসে বসে করে যাচ্ছে, মানে কতটা কনসেন্ট্রেশন পাওয়ার বাড়িয়ে দিচ্ছে তার। তাহলে আসানা হয়ে গেল। এবারে আসানা করার সময় তখন গুরু দেখছে যে কি ঠাকুর পুজো করতে গেলে কারে কি কি জিনিস লাগছে, আমরা যেগুলো সামগ্রী বলি, যে বেল কাঠ, হুম হুম আরে চন্দন কাঠ, মানে কোনটা, আমাকে তো এটা বুঝতে হবে যে মরা পড়তে গেলে কোন কাঠ লাগে, আর পুজো দিতে গেলে হোম যজ্ঞ করতে গেলে কোন কাঠ লাগে। সেই সেই তফাৎগুলো তখন থেকেই। আচ্ছা গুরুজি, কর্পূর কেন জ্বালাই, না কর্পূরে কি হচ্ছে, যে দেখো এই জায়গাটা তো আলো বাতাস ঢোকে না, চারিদিক অন্ধকার, ঠিক আছে, খুবচির মতন ঘর, তো এখানে কর্পূর দিলে অক্সিজেনের সঙ্গে সঙ্গে অক্সিজেনের পরিমাণটা তোমার বেড়ে যাবে, তোমার নিঃশ্বাসের কোনো অসুবিধা হবে না। আচ্ছা নিঃশ্বাস নেব কিভাবে, তো না সোয়ার বিজ্ঞান কাকে বলে, সোয়ার বিজ্ঞান একটা আলাদা চ্যাপ্টার কোনো একদিন বলবো, যে নাকের নিঃশ্বাস নেওয়া। তাহলে কি, না তোমাকে এইভাবে দেখবি দণ্ড থাকে, এইরকম একটা কাঠের জিনিস, নিচে দিয়ে লাঠি, মানে এইরকম একটা জিনিস, আর এইরকম মানে দণ্ড যাকে বলে এ, হুম হুম মানে বুঝতে পারছি, মানে এইরকম কিভাবে দেখাবো, এইরকম একটা জিনিস আর নিচ দিয়ে এরকম লাঠি, এটাকে বলে হুম হুম দণ্ড। হুম। লোকেরা এর উপরে হাত রেখে এরকম জাপ করে, বা হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ এরকম রেখে জাপ করে, ঠিক আছে, হ্যাঁ নিচ হ্যাঁ দিয়ে হ্যাঁ লাঠি। তো ওইটাকে দণ্ড, ওই দণ্ডটাকে বগলের ভেতরে ঠুসে দাও, এরকম করে ঠুসে চেপে ধরো। তোমার যদি বাঁ নাক দিয়ে নিঃশ্বাস চলে, দেখবে অটোমেটিক্যালি ওটা ডান নাকে চলে আসছে। ডান নাক দিয়ে চলছে, এখানে চেপে ধরো, ডান নাকেরটা বাঁ নাকে চলে আসবে। আচ্ছা এবারে মাঝখানে এলো, হ্যাঁ মাঝখানে এসছে, এইবারে তুমি মন্ত্র করো, এইবারে তুমি পড়াশোনা করো। কারণ যখন সুষুম্নায় নাড়িতে চলে নিঃশ্বাস, হুম হুম তখন কি হয়, পড়াশোনা যা কিছু করবি তোর সেটা কাজে দেবে। যখন দুটো নাকই খোলা, ডান নাক চলছে, পড়াশোনায় মন বসবে না, বাঁ নাক চলছে, ঘুমিয়ে পড়বি। ঠিক আছে, তো ধরতে হবে কোথায়, মাঝখানটা। এগুলো আমরা করি না, ভুলে যাই বাচ্চাদেরকে বললে পরে বাচ্চারাও হাসে আজকাল, যে বাবা কি সব শেখাচ্ছে, কিন্তু এইগুলো হচ্ছে পদ্ধতি। নয়তো বল না, আগেকার দিনে লেখালেখি তো হতো না, গোটা এতগুলো বেদ মন্ত্র কি করে তারা মুখস্থ করতো, ভেবে দেখ, ভেবে দেখ হুম একবার, হুম কি খেত তারা, কি করতো তারা, যে এত, আমরা সামান্য একটা উম, উম, 5টা পদ্য মুখস্থ রাখতে পারি না, আর তারা গোটা বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, সব বেদ মুখস্থ করে বসে আছে। তা তারা কি ছিল, তো তারা ওই ছিল, যখন সুষুম্না নাড়িতে চলছে নিঃশ্বাস প্রশ্বাস, তখন তারা পড়তে বসবে, তখন তারা পুজো করবে, তখন তারা আরাধনা করবে।
তো এইটা চলে গেল একটা অধ্যায়। তো এইভাবে কি হলো, আসন, আসন হয়ে গেল। হুম আর এবারে সুষুম্না নাড়ি কি হলো, প্রাণায়ামের মধ্যে পড়ে গেল ওইটা, স্বর বিজ্ঞান যেটা, ওটা চলে এলো কি হুম তোর প্রাণায়াম। প্রাণায়াম হয়ে গেল, প্রাণায়ামের পরে প্রত্যাহার। না খিদে পেয়েছে, গুরুজি কখন খাবো, না এখন খাওয়া যাবে না, কমপ্লিট করো তারপর প্রত্যাহার, মানে কি তোমাকে কন্ট্রোল শেখাচ্ছে ওইখানেও, মানে ডিস্টেন্স মেনটেন করতে শেখাচ্ছে। লোভ মানে তোমার যে ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়গুলোর থেকে তোমার একটা ডিস্টেন্স তৈরি করে দিচ্ছে, ইন্দ্রিয়র কথা শুনে চললে হবে না, তোমাকে তাদেরকে কন্ট্রোল করতে হবে তোমায়। ঠিক আছে, তো প্রত্যাহার। তারপরে হলো কি ধারণা, এবারে কি করব, না ঠিক আছে, তোমাকে এবারে তুমি তো এতদিন গায়ত্রী মন্ত্র করেছো, এইবারে তোমাকে দিলাম শিবের মন্ত্র, তুমি শিব ঠাকুরকে মনে মনে কল্পনা করো। সেইখানে চলে এলো সাগুন সাকার, সেই যে বলছিলাম প্রতিমা, শিব হুম হুম ঠাকুর বসে আছে এইভাবে ধ্যান মগ্ন হয়। তো এবারে চোখ বন্ধ করে শিব ঠাকুরকে ভাবতে আরম্ভ করো। তাহলে কি হলো, ধারণা। ঠিক আছে, তো ধারণ করতে শিখলাম, ধারণা। ধারণ করতে 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 আমি কিন্তু নিরাকার কি জানি না, ধারণ ধারণ করে আছি। ধারণ করতে 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 করে ধ্যানে ঢুকে গেলাম, গুরুজি দেখে বুঝে গেল এই ধ্যান ধ্যান লেগে গেছে। 1 ঘন্টা মশা, গায়ে ভর্তি মশা, সাপ চলে যাচ্ছে পাশ দিয়ে, ছেলেটার কোনো হুঁশ থাকছে না, তার মানে ও ধ্যানে ঢুকে যাচ্ছে। হয়ে গেছে। গুরু গায়ে 3বার এরকম করলো, কি হয়েছে, ঠিক আছে বাবা হয়ে গেছে, এইবারে তুই এই মন্ত্রটা পাঠ কর। ঠিক আছে, এই মন্ত্রটা পাঠ করবি, আর এখন আর শিব ঠাকুরকে দেখার চেষ্টা করবি না, ঠিক আছে। বললো আচ্ছা ঠিক আছে গুরুজি। ঠিক আছে, এবারে ধ্যান তো সে কি করতে হয় জানে, এবারে সে আর কাউকে মানে এবারে আর কোনো কিছু রাখলো না, মানে ব্ল্যাঙ্ক করে দিল জায়গাটা, তারও পদ্ধতি আছে। এখন আর শিব ঠাকুর নেই, এখন ব্ল্যাঙ্ক, খালি মন্ত্র, ওম, মন্ত্র, খালি ভাইব্রেশনটাকে ফিল করছে এখানটায়। ঠিক আছে, এবারে ধারণা ধ্যান, ধ্যান করতে করতে এবারে গুরুজি বুঝে গেল যে এ হয়ে গেছে সমাধি। এবারে সমাধি নির্বিকল্প না সবিকল্প সেটা ডিপেন্ড করছে, ওর যদি কিছু জানার থাকে ও সবিকল্প সমাধিতে যাবে, যে কেঁপে কেঁপে উঠবে, তখন গুরুজি তাকে বার করে নিয়ে আসবে। ঠিক আছে, এই করতে করতে নির্বিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি যখন হয়ে গেল তুমি গুরু হয়ে গেলে, এবারে তুমি বেরিয়ে পড়ো, গোটা দেশ তুমি হেঁটে হেঁটে যাও, আর জগৎ কল্যাণে তোমার জীবন, কারণ তুমি তো সত্যটা জেনে গেছো। তো সত্য যখন জেনে হুম গেছো, হুম তুমি আর এখানে পড়ে থেকে লাভ কি, তোমাকে আর কিছু বোঝানোরও নেই, জানানোরও নেই। ঠিক আছে, তাহলে গুরু আর শিষ্য হুম সমান সমান হয়ে গেল, যে এবারে তুমি চলে যাও, বেরো, তোমার আর আশ্রমে কোনো কাজ নেই, বেরো। ঠিক আছে, আর যদি কোনো শিষ্য অত দূর অব্দি গেল না, ঠিক আছে, তো তখন তাকে আবার একে পাঠিয়ে দে গৃহস্থতে, তো পড়াশোনা করালো, সবকিছু বুঝিয়ে দিল, ধ্যান করাটা শিখিয়ে দিল, করিয়ে তারপরে আর ওই পরমাত্মা পরম ব্রহ্ম অব্দি নিয়ে গেল না, বললো যা এবার বাড়িতে যা, বিয়ে থা কর, সন্তান সন্ততি হোক, বিপদে বললে আমার কাছে আসবি। ঠিক আছে, যতদিন তাহলে গুরুজি আমার কি করতে হবে, মন্ত্রটা জাপ করে যাবি। কোথায় করবো, না ঠাকুর ঘরে করবি। ঠাকুর ঘরে কাকে রাখবো, না যার যার মন্ত্র দিয়েছি, শিব ঠাকুরের মন্ত্র দিয়েছি, শিব ঠাকুরকে রাখ। কি করে করব, না কেন তোর ভাইকে বল একটা গড়ে দেবে, তোর ভাই তো ভালো পাথরের মূর্তি করে, আচ্ছা ঠিক আছে গুরুজি, চলে গেল বাড়িতে একটা শিব ঠাকুরের প্রার্থনা, রোজ সে সংসারও করছে, কাজকর্ম করছে, সন্তান লালন পালনও করছে, আবার নিজের জন্য সব, সেই 4টের সময় ঘুম থেকে, অভ্যেস তো রয়েই গেছে, 4টের হুম সময় ঘুম থেকে উঠছে, আম, ঠাকুরের সামনে বসছে, করতে 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 তারও বয়স 70 হলো। এবার 70 যখন হলো, ঠাকুর গুরুজির কাছে গেল, গুরুজি এবারে তো যেতে হবে যদি বেঁচে থাকে, গুরুজিকে তখনকার দিনে তো আয়ু হুম ছিল, ভেজাল হুম খেত না, আয়ু ছিল, 70 বছর হয়ে গেছে, এবারে তো আমার সন্ন্যাস নেওয়ার টাইম, আমি সন্ন্যাস নিতে চাই, আমি তো লাস্ট 10 বছর ধরে বানপ্রস্থর হুম প্র্যাকটিস করলাম, আমার আর কোনো লোভ লালসা মায়া মমতা কিচ্ছু নেই, মেয়ে ছেলে সবার বিয়ে দিয়ে দিয়েছি, বউও আছে, বউ আমার সাথেই সন্ন্যাস নিতে চায়, আচ্ছা ভালো কথা, সন্ন্যাস নিবি তো কিসের জন্য নিবি, না মৃত্যুর পর কি হবে, মৃত্যুর পর আছে দুটো পথ, হয় স্বর্গ নয় নরক, আর নয়তো মোক্ষ, চাস মোক্ষ চাস, হ্যাঁ গুরুজি মোক্ষ চাই। ঠিক আছে, তাহলে নির্বিকল্প সমাধির এই হচ্ছে পথ, বসে যা, আমার আশ্রমে থাক, বা আমার পাশে একটা কাঠের কুটির কুটির বানা, ওইখানে আমি তোকে করে দিচ্ছি। এবার গুরুর আশ্রমের পাশে একটা কুটির করলো, সেইখানে সে এবারে পরম ব্রহ্ম নিয়ে সাধনা আরম্ভ করলো, ব্ল্যাঙ্ক করে দিল জায়গাটা, এবং সেটা এইভাবে। তো এগুলো খুব সাধারণ, এগুলো একটা প্রসেসের মধ্যে দিয়ে, কেন মূর্তি প্রসেস পুজো করছো সেটার প্রসেস হুম জানতে হবে। বোঝা গেল, হুম এই যে ব্রহ্ম কথাটা, ভালো ভালো ঠিক আছে, আমি তোকে বললাম যে তুই একটা মাস্টার মশাই হয়ে যা। ঠিক আছে, যে বিধর্মীরা প্রশ্ন করে না কেন মূর্তি পূজা করছো, তা সেই হুম বিধর্মীকে বল যে তোমার দুটো ধরো হাত আমি বেঁধে দিলাম।
ঠিক আছে? এবারে তুমি মুখে একটা বাচ্চাকে ব্রহ্মটা কি করে লিখতে হয় বোঝাও দেখি, শুধু মুখ দিয়ে। তোমার হাত দুটো, তোকেই বলছি, পারবি বোঝাতে? ব্রহ্ম বাংলায় কিভাবে লিখতে হয়, যে জানে না অ আ ক খ, তাকে তুই বোঝাতে পারবি? তোর হাতটা আমি দিলাম না, খালি মুখ ব্যবহার কর। খালি মুখ দিয়ে ব্রহ্ম কি করে লিখতে হয় একটা বাচ্চাকে না বকে, মানে বুঝিয়ে বুঝিয়ে লেখার প্র্যাকটিস করাতো। হাত পা কিচ্ছু, কোনো, তুই যেখানে হাত পা সব বেঁধে দিলাম, খালি মুখটা খোলা থাকলো, পারবি বোঝাতে? পারবি ব্রহ্ম কি করে লিখতে হয়? মানে মানে যে অ আ ক খ জানে তাকে তো কিছুই বোঝাতে পারবো না। পারবি না তো। তো সেই জন্যে না। দরকার, সেই জন্যেই দরকার। তো যে, ওই যে বললাম, যে ব্রহ্ম কাকে বলে সেটা জানে না, তাকে প্রথমে আরম্ভ করতে হবে প্রতিমা দিয়ে, তারপরে সে নির্বিকল্প সমাধি ব্রহ্ম কাকে বলে সেটা জানতে হুম। হবে। আর যে ব্রহ্ম বানান জানে, তার প্রতিমার দরকার নেই, তার মূর্তি পুজোর দরকার নেই, সে ডাইরেক্ট নিরাকারে সাধনা করুক। আমাদের হিন্দু ধর্ম তো এই জন্যই মহান, যে সকলের জন্য পথ খোলা আছে, সকলের জন্য পথ আছে, পথ উপায় বলা আছে। তোমাকে খালি নিরাকার ব্রহ্মেরই তপস্যা সাধনা করে যেতে হবে তাও বলেনি। আবার তোমাকে খালি মূর্তি পুজো করেই জীবন কাটিয়ে দিতে হবে তাও বলেনি। যেটা বলেছে সেটা হচ্ছে খোঁজটা চালিয়ে যাও, খোঁজ করে দেখো ভগবান আছে না নেই, ব্রহ্ম কাকে বলে, মৃত্যুর পর কি আছে, স্বর্গ আছে না নরক আছে, কাকে বলে, খোঁজ করো, খোঁজ করে দেখে যাও। এই জন্য হিন্দু ধর্ম মহান, যদি রিলিজিয়ান হিসেবে ধরি। হুম। 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 ঠিক হলো? আছে। তাহলে আমরা অষ্টাঙ্গ যোগটা তুমি যা বললে এটাতেই তো সবই চলে এলো। আমি জানি না আলাদা ভিডিও কিভাবে হবে। যাই হোক, না যাই হলে হোক। না হবে, কিন্তু হ্যাঁ। এটা বোঝাতে পারলাম যে এটা হচ্ছে না না, অষ্টাঙ্গ বুঝে গেছে। যোগে স্টেপ বাই স্টেপ একটা 7 বছরের বাচ্চাকে 70 বছর অবধি কি হ্যাঁ। করে গাইড করবে, সেটার একটা কমপ্লিট একটা গাইডলাইন রয়েছে। এবং সেটা শুরু হচ্ছে একটা শাখার, ওই যে বললাম, যার বিবেক রয়েছে তার ধর্মগ্রন্থ পড়ার দরকার নেই, আছে কি? একটা না। একটা সাধু যে সমাজের বাইরে রয়েছে, তার আমাদের ইন্ডিয়ান পিলার কোড দিয়ে কি দরকার, কি হবে? হবে কোনো লাভ হবে? বা যে সাধু, তাকে তুই যদি এখন বলে মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা বলা হুম। অপরাধ, পরস্ত্রীর দিকে তাকিও না, ঠিক আছে, এই জিনিসগুলো একটা সাধুকে বলার কোনো মানে হয়? তোর কি মনে না। হয়? হয় না তো, কারণ তার তো বিবেক অলরেডি জাগ্রত, তাকে হুম। এইসব হুম। বোঝাতে হবে না। কিন্তু হ্যাঁ, যার জাগেনি তার জন্য তোমাকে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে দুটো মানুষ কিন্তু আলাদা, দুটো চরিত্র কিন্তু আলাদা। যে পরম ব্রহ্মের স্বাদ পেয়ে গেছে, বা যে ব্রহ্ম কি তার খোঁজ করছে, তাকে তুমি, মানে যে নিরাকার ব্রহ্মের সাধনা জানে, তাকে তুমি সাকারে আনতেই হবে এরকম কোনো বাধ্যকতা নেই। পুরো কিন্তু যে একদম। নিরাকার, যে নিরাকার কাকে বলে সেটা বুঝতে পারছে না, তোমাকে বললাম নিরাকারের চিন্তা করো, পারবি চিন্তা করতে, কল্পনা করতে, কি ভাববি, এই জায়গাটা না না। করবিটা কি, রাখবিটা কি? তাই না? তো তার জন্য আমাকে প্রতিমাতাকে দিতেই হচ্ছে। এবং সেইখান থেকেও আমি কিন্তু প্রতিমা পুজো করা মানে আমি তার লাইফটা ডুম করে দিচ্ছি না, সেই প্রতিমা দিয়ে আরম্ভ করছি। তারপরে যে যখন সত্যটা জেনে ফেলছে, আমাদের শাস্ত্রেই বলা আছে যে যে একবার পরমাত্মার সাথে কথা বলে নিচ্ছে, তারপরে তাকে তুই দেখবি না ঠাকুর ঘরে বসে জপ করছে, বা মূর্তি পুজো করছে, বা এই সমস্ত কর্মকাণ্ড করছে। সে সত্যিটা তখন জেনে গেছে, সে তখন আর, মানে সে করবে, কিন্তু সে তার তার জিনিসগুলো অন্য রকম হবে, অন্য কারণে হবে। সেই জন্য বলে গুরুর জিনিস নকল করবে না, কারণ যে সত্যিটা জানে সে যেই জিনিসগুলো করবে, তার পেছনে তার ব্যাখ্যাটা অন্য। তারটা যদি তুই নকল করিস তাহলে খাদে পড়বি। ঠিক আছে, ঠিক আছে। খুব বোঝা ভালো গেল? বুঝিয়েছো আজকে। হ্যাঁ। তাহলে পরম ব্রহ্মের পুজো আমরা করি না, পরম ব্রহ্মের কোনো সাকার রূপী পুজো আমরা করি না। যেটা করি সেটা হুম। হচ্ছে হুম। দেব বা দেবী বা ঈশ্বর বা ভগবান যাদেরকে আমরা বলি, হুম। যারা আমাদের পৃথিবীতে হেঁটে চলে বেরিয়েছে একটা সময়। এবারে প্রশ্ন আসবে, শিব ঠাকুর কি হেঁটে চলে বেরিয়েছে? দেখো বাবা, আমি সব জানতা নই। আর আমার, শিব ঠাকুর জীবিত না মৃত, না হেঁটে চলে বেরিয়েছে, না অন্য গ্রহ থেকে এসছে, না সে দেবতা, না মহেশ্বর বা হুম। দেবতাদের রাজা, ওই প্রশ্ন করে আমার লাভটা কি হবে? আগে আমি কে, আমি কি সেটা আগে জানো।
ঠিক আছে, সেটা যখন জেনে যাবে তখন আর বাদ বাকি কিছু জানার প্রয়োজন হবে না। মানে ওইগুলো আমার কাছে অহেতুক প্রশ্ন। তো যাই হোক, তাহলে বোঝা গেল দুটোর তফাৎ, পরম ব্রহ্ম আর দেবদেবী। দেবদেবীর সাকার রূপে পুজো করাটা যথাযুক্ত, ঠিক। আর পরম ব্রহ্মের আমরা সাকার রূপী পুজো আমরা করি না, তাই প্রশ্নটা অবান্তর। হয়ে গেল। প্রশ্ন থাকলে দর্শকরা প্লিজ কমেন্টে জানাবেন, খুশি হব। যদি জেনুইন প্রশ্ন থাকে এই রিলেটেড, এই সংক্রান্ত। আর ভালো লেগে থাকলে একটুখানি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। টাটা। টাটা টাটা।